আসসালামু আলাইকুম, দিস ইজ মেন্টর মিতু, সার্টিফাইড লাইফ কোচ অ্যান্ড হ্যাপিনেস প্র্যাকটিশনার। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি জিরো গ্রামার অন ইংলিশ। সো দিস ইজ মেন্টর মিতু, সার্টিফাইড মার্কেটিং ম্যাজিশিয়ান অ্যান্ড লাইফ কোচ। সো আসুন শুরু করা যাক আমাদের ইংলিশের জার্নি। জিরো গ্রামার মানে কি? যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলছি, আমরা এখানে আপনাকে কোনো গ্রামার শেখাবো না। নো গ্রামার। এখানে আপনি কোনো গ্রামার শেখার সুযোগ পাচ্ছেন না, নাম্বার ওয়ান। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি ইংলিশে কথা বলবেন। গ্রামার শিখে যারা বলে তাদের থেকে ভালো বলবেন, ডেফিনেটলি অনেক ভালো বলবেন। ইউ আর টকিং লাইক আ নেটিভ স্পিকার, সো ইনশাআল্লাহ। বাট স্পোকেনের কিছু বিষয় আছে, আপনি যদি স্পোকেন করতে চান ইউ শুড প্র্যাকটিস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন। সো আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি স্পোকেন ইংলিশ করতে পারবেন না। সো যারা ক্লাসে জয়েন করেছে আমি সবাইকে রিকোয়েস্ট করব, প্রতিটা ক্লাসেই বা প্রতিটা স্লাইডে আপনি পার্টিসিপেট করবেন। সো যারা ক্লাসে পার্টিসিপেট করতে চান তারা হ্যান্ড রেজ করে রাখবেন, আমরা জাস্ট নাম বলার সঙ্গে সঙ্গে আপনি বলা বলা শুরু করে দিবেন। সো ইউ গাইস আর রেডি? সো অনেক স্মার্ট গাইজদের দেখছি, আপনারা কি রেডি? প্লিজ একটু ইয়ে করবেন, সাড়া দিবেন, আর যারা কথা বলতে চান তারা একটু হ্যান্ড রেজ করবেন। ওকে। সো প্রথমে আমি বলে দিব, দেন হচ্ছে আপনারা বলবেন। আমি জানি অনেকেই অনেক এক্সপার্ট আছেন, বাট দিস ইজ বেসিক। সো আমরা সবারটাই ইয়ে করবো, সবাই যারা যারা কথা বলতে চান হ্যান্ড রেজ করবেন, কারণ প্র্যাকটিস করতে হবে। দিস ইজ স্পোকেন ইংলিশ, এখানে কথা না বলে শেখার কোনো ওয়ে নেই, কারণ আপনাকে কথাই বলতে হবে। ইউ শুড স্পিক। আমরা যে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে অফিস ইংলিশ। অ্যাট অফিস, অফিসে আপনি কি ধরনের ইংলিশ বলবেন? বেসিক যে ইংলিশ আমরা আজকে কথা বলছি, দিস ইজ বেসিক ইংলিশ। তো এই যে বেসিক গুলো অনেকে জানে না, আমি জানি এখানে অনেকে আছেন অনেক এক্সপার্ট, বাট অনেকেই আছেন কিচ্ছু জানেন না। তো তাদের জন্য আমাদের এই বেসিক ইংলিশ। আচ্ছা দেখেন, সো এখানে আমাদের ওয়ার্কার একটা শব্দ ছিল যেটা মিসিং হয়েছে, অফিস। অফিস মানে হচ্ছে অফিস, আমরা সাধারণত এটা সবাই জানি, অফিস। সো ওটা কিন্তু, এটা কিন্তু আমরা ও ভুল উচ্চারণ করি, অফিস বলি। এটা কিন্তু ও, অফিস। এমপ্লয়ি, ওয়ার্কার মানে কর্মচারী, এমপ্লয়ি মানে কি? কর্মচারী। ওয়ার্কার মানেও কর্মচারী। সো যারা কাজ করে তাদেরকে ওয়ার্কার বলে। এমপ্লয়ি আর ওয়ার্কারের মধ্যে একটা পার্থক্য আছে। ওয়ার্কার হচ্ছে যারা ফ্যাক্টরিতে কাজ করে, ডাইরেক্ট কাজ করে, যেমন যেগুলো মেশিনের সাথে জড়িত কাজগুলো তাদেরকে ওয়ার্কার বলা হয়। যেমন যারা মেশিনে কাজ করে, যারা সেলাই করে, যারা রাজমিস্ত্রি কাজ করে, তাদেরকে ওয়ার্কার বলা হয়। কিন্তু এমপ্লয়ি কারা? যারা চাকরি করে। চাকরি মানে কি? ওরা আসলে ডাইরেক্টলি কাজ করছে না, বাট ওই কাজটাকে সুপারভিশন করছে বা ডকুমেন্টেশন করছে, অন্য ধরনের কাজ, যেটা সরাসরি অ্যাক্টিভ কাজ না। অর্থাৎ মাথায় বালু নিয়ে যাচ্ছে না বা এই ধরনের হার্ড ওয়ার্কিং করছে না। তারা কাজ করছে বাট সেইভাবে প্রপারলি হার্ড ওয়ার্কিং করে না, তারা হচ্ছে এমপ্লয়ি। অ্যান এমপ্লয়ার, এমপ্লয়ার কি? এমপ্লয়ার মানে হচ্ছে যিনি আপনাকে চাকরি দেন বা নিয়োগকর্তা, তাকে বলা হয় এমপ্লয়ার। কোম্পানির মালিক হতে পারে অথবা ম্যানেজিং ডিরেক্টর হতে পারে, এইচআর হতে পারে, তারা হচ্ছে এমপ্লয়ার। সাধারণত আমরা মালিককেই বোঝানোর জন্য এমপ্লয়ারটা ব্যবহার করা হয়। মিটিং, আমরা বলি মিটিং, মিটিং না। আজকের পর থেকে মিটিং বলবেন না, দিস ইজ মিটিং। মিটিং, আমরা বলি মিটিং, 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 নট মিটিং, ইটস মিটিং। ইমেইল, আমরা বলি ইমেল, ইমেল না, ইমেল বলি আমরা। এটা ইমেল না, এটা ইমেইল। ইমেইল, একটু হর্ষইটা একটু টান দিতে হবে, আমরা ছোটবেলায় পড়েছি না? সো ইমেইল। অ্যান্ড ডেডলাইন, ডেডলাইন মানে হচ্ছে সময়সীমা। কোনো কাজের যখন একটা সময় দেওয়া হয় যে এই সময়ের মধ্যে দিতে হবে, 10 দিন, 5 দিন, 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে, তখন দিস কল্ড ডেডলাইন, এটাকে বলা হয় ডেডলাইন। প্রজেক্ট, আমরা বিভিন্ন প্রজেক্টে কাজ করি। প্রজেক্ট হতে পারে এডুকেশন প্রজেক্ট বা স্যানিটারি প্রজেক্ট বা বিভিন্ন ধরনের প্রজেক্ট থাকে। হাজার হাজার প্রজেক্ট আছে, ফুডের প্রজেক্ট আছে, জিবিবির প্রজেক্ট আছে। যারা বিভিন্ন এনজিওতে কাজ করেন তারা জানেন, এছাড়াও অন্যান্য গভর্নমেন্টের বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। সো প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, যেটা সামান্য কিছু সময়ের জন্য, 1 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, ইটস ডিপেন্ড অন যারা ফান্ডিং করছে তাদের উপর ডিপেন্ড করে, যেটা কত দিনের হবে, 1 মাসেরও হতে পারে, 1 বছরের হতে পারে, এটা কন্টিনিউ হতে হতে অনেক দিনও হতে পারে। দেন হচ্ছে শিডিউল, এটা কিন্তু আমেরিকানরা বলে স্কেজিউল। সো এক এক জায়গায় এক এক উচ্চারণ হয়, বাট আমরা যেটা সাধারণত আমরা যেটা বলি আমরা সেটাই বলবো, এটা হচ্ছে শিডিউল। প্রফেশনাল, প্রফেশনাল মানে কি? পেশাদার। যারা আসলে, যেমন উকিল, যিনি উকিলের থাকেন তিনি কি? প্রফেশনাল। ডক্টর, তিনি একজন প্রফেশনাল, তিনি ওই বিষয়ে অভিজ্ঞ। কমিউনিকেশন, কমিউনিকেশন মানে যোগাযোগ, এটা আপনারা সবাই জানেন, দিস ইজ কমিউনিকেশন। সো এখন বলেন কারা কারা বলতে পারবেন, তারা তারা হ্যান্ড রেজ করবেন এবং এগুলো বলবেন। হ্যান্ড রেজ করতে হবে, হ্যাঁ। So আমরা একটু হ্যান্ড দেখতে চাই যে কারা কারা আসলে বলতে চান।
না বললে কিন্তু কথা বলা যাবে না। আমরা প্রথমে ওয়ার্ড গুলো আমরা বলে নিলাম। সো পূর্ণিমা সাহাকে দেখছি, আমরা আরো একজনকে চাই। সো এখানে কিন্তু এমপ্লয়ি মানে কর্মচারী, এটা আমরা ইয়ে করবো এমপ্লয়ি, যারা অফিসে কাজ করেন কর্মচারী। ওয়ার্কার মানেও কিন্তু কর্মচারী, ওয়ার্কারটা হচ্ছে যারা ডাইরেক্ট ফিল্ড লেভেলে কাজ করে, হার্ড ওয়ার্কিং এর সাথে জড়িত। ওকে, আমরা পূর্ণিমা সাহা এবং মিজান ভাইকে আনমিউট করে কথা বলার জন্য বলছি। একজন ইংলিশ বলবেন, আরেকজন বাংলা বলবেন। ওকে, মিজান ভাই এবং পূর্ণিমা আপু। অফিস, অফিস, একটু ফাস্ট বলবো আমরা, ওকে, সময় নষ্ট করবো না। এমপ্লয়ার, এমপ্লয়ার, নিয়োগকর্তা, মিটিং, মিটিং, ইমেইল, ইমেইল, ডেডলাইন, সময়সীমা, প্রজেক্ট, প্রকল্প, শিডিউল, সময়সূচি, প্রফেশনাল, প্রফেশনাল, পেশাদার, কমিউনিকেশন। যোগাযোগ। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের দুজনকে। আমরা জাস্ট একটু নেটওয়ার্কটা চেঞ্জ করবো, একটু নেটওয়ার্ক আমরা স্লো পাচ্ছি, আমরা অন্য আরেকটা ওয়াইফাই ব্যবহার করবো। জাস্ট মিনিট। তো যারা যারা এখনো পড়েন নাই তারা একটু মুখস্থ করে ফেলবেন। সো হোয়ার ইজ, খুঁজেও তো পাচ্ছি না এটা। ওকে, না প্রবলেম, আমরা আগেরটাতেই চলে যাই। আপনারা কি আমার কথা প্রপারলি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় একটু নেটওয়ার্ক স্লো হচ্ছে। একটু লেখেন তো প্রপারলি শোনা যাচ্ছে কিনা। ওকে গ্রেট, আমরা নতুন ওয়াইফাই চলে আসছি। সো স্ক্রিন এবং আমাকে নিশ্চয়ই দেখা যাচ্ছে, আর আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। জি, থ্যাংক ইউ মোহসেন আপু, শুনতে পাচ্ছেন। সো গ্রেট। সো এই যে দেখেন, আপনাদের অনেকের ফোকাসের অভাব। এই যে আপনাদের জন্য আমরা আয়োজন করেছি ফোকাস এক্সিলেন্স। এই যে ক্লাসের মধ্যে ফোকাস ধরে রাখতে পারেন না, একটু ডিস্ট্রাকশন হলে আপনারা চলে যান। সো আমরা এখন দুজনকে বলবো, এই যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা পড়তে হবে। একজন প্রথম এ হবেন, একজন বি হবেন। সো যারা যারা কথা বলবেন হ্যান্ড রেজ করতে হবে। ওকে, সো আমরা দেখি যে কারা কারা কথা বলবেন। সো এরপর হারুন রশিদ ভাই কথা বলবেন এবং স্বর্ণা আপু কথা বলবেন। আপনারা দুজন কথা বলবেন। এই ইয়েটা সুন্দর করে বলেন। Good morning. পুরা লাইনটাই বলতে হবে। Good morning. Good morning. How is your work going today? Good morning. It's going well, but I have tight deadline. Okay. Do you need any support with the project? Yes. Can you review my report this afternoon? Sure. I am check it after the morning. Thank you. That will really help me. By the way, have you emailed to the client? The client? Not yet. I plan to send the mail before lunch. Please include the update timeline. Of course, I will do that right away. Great. Let us keep each other update. Agreed. Communication is important at the office. এরকম করে Okay. বলা যাবে না, হ্যাঁ। দুইজনেই আপনারা যেভাবে বলেছেন এটা হচ্ছে নর্মাল ইংলিশ, তার মানে আপনারা ঠিক মতো ক্লাসও করেন না, ঠিক মতো পড়াশোনাও করেন না। তো আপনাদের এর আগে অনেকগুলো ক্লাস করা হয়েছে, বারবার শব্দগুলো আপনাদেরকে ঠিক করে দেওয়া হয়েছে। মাইন্ডেড, এগুলো সিরিয়াসলি নিতে হবে। জাস্ট ক্লাস করার জন্য এসে লাভ নেই। যদি আপনারা শিখতে না চান, সেটা আসলে ক্লাসে হাজিরা দেওয়াটা আমি মনে করি এটা আসলে দরকার নেই। সো দেখেন, আমি আবার বলছি, গুড মর্নিং, সুন্দর করে গুড মর্নিং। হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং টুডে? হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং টুডে? তার মানে কি, গুড মর্নিং, শুভ সকাল, আজকে তোমার কাজ কেমন চলছে বা কেমন করছো তুমি, আজকে কেমন যাচ্ছে। দেন নেক্সট, গুড মর্নিং, ইটস গোয়িং ওভার, ইটস গোয়িং ওয়েল, ইটস গোয়িং ওয়েল, এটা কি ভালো চলছে, বাট আই হ্যাভ আ টাইট ডেডলাইন, আই হ্যাভ আ টাইট ডেডলাইন। তার মানে কি, আমার খুবই মানে শক্ত ডেডলাইন, খুব তাড়াতাড়ি আমার সময় শেষ হয়ে যাচ্ছে। হতে পারে কিছুক্ষণের মধ্যে, হতে পারে একদিনের মধ্যে, মানে আমার বেশি সময় নেই। দেন আপনি কি বলবেন?
ওকে, ডু ইউ নিড এনি সাপোর্ট উইথ দ্য প্রজেক্ট? তোমার কি সাপোর্ট দরকার এই প্রজেক্টটা করার জন্য? ইয়েস, কারণ আপনার ডেডলাইন, আপনি তো সামনে সুযোগই নেই, আপনি কি বলবেন? ইয়েস, ক্যান ইউ রিভিউ মাই রিপোর্ট দিস আফটারনুন? আজকে বিকালে কি আপনি আমার এই রিপোর্টটা একটু রিভিউ করে দিবেন, একটু চেক করে দিবেন? থ্যাংক ইউ, দ্যাট উইল রিয়েলি হেল্প মি। যদি চেক করে দেয় আপনি তাকে কি বলবেন? সে রাজি হয়ে গেছে, আপনি বলুন থ্যাংক ইউ, ধন্যবাদ, এটা আমাকে হেল্প করবে, দ্যাট উইল রিয়েলি হেল্প মি, এটা আমাকে খুবই হেল্প করবে। বাই দ্য ওয়ে, হ্যাভ ইউ ইমেইলড দ্য ক্লায়েন্ট? এসব বাদ দেন, আপাতত একটু বলেন যে আপনি কি ক্লায়েন্টের সাথে কথা বলেছেন? Not yet. I plan to send the mail before lunch. আমি প্ল্যান করেছিলাম লাঞ্চের আগে, দুপুরের খাবারের আগে মেলটা আমি সেন্ড করব। প্লিজ ইনক্লুড দ্য আপডেটেড টাইমলাইন। যখন আপনি মেল করবেন তখন কি টাইমলাইনটা একটু বাড়িয়ে দিন, আপডেট দিয়ে দিন যে আপনি কতক্ষণ সময় লাগবে, কতটা টাইম লাগতে পারে। ঠিক আছে? অফকোর্স আই উইল ডু দ্যাট রাইট অ্যাওয়ে। আমি এটা এখন এই মুহূর্তেই করে ফেলছি। গ্রেট, লেটস কিপ ইচ আদার আপডেটেড। চলো আমরা একজন আরেকজনকে আপডেটেড রাখি। গ্রেট, এগ্রিড মানে কি? ওকে, থ্যাংক ইউ, মানে আমি রাজি হয়ে গেছি যে আমি আপনার সাথে সম্মতি দিলাম। সো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট অ্যাট অফিস। কমিউনিকেশনটা কি অফিসে খুবই গুরুত্বপূর্ণ। সো যারা যারা বলতে পারবেন তারাই বলবেন, জাস্ট বলার জন্য বলবেন না। সো সুন্দর করে কারা কারা বলতে পারবেন তারা হচ্ছে হ্যান্ড রেজ করেন। ওকে, আমরা খাদিজা আপুকে দেখছি এবং তারেক ইসলাম ভাইকে দেখছি, প্লিজ। আজকে 9 দিন ক্লাস চলছে, আপনার 9th ক্লাস, তারপরে আপনারা যদি অলসতা করেন তাহলে তো হলো না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ কন্টিনিউ করেন। আরেকজন কে ছিল? তারেক ইসলাম ভাই, প্লিজ আনমিউট করেন। তারেক ইসলাম ভাই, প্লিজ, হ্যাঁ বলুন। Good morning. How is your work going today? Good morning. It is going well, but I have a tight deadline. Do you need any support with this project? Yes, I can you review my report the afternoon? Sure, I can check it after the meeting. I thank you. That I will really help me. By the way, have you emailed the client? Not yet. I plan to send the email before lunch. Please include the update timeline. Of course, I will do that right away. Great. Let's keep each other update. I agreed. Communication is important at the office. Thank you. থ্যাংক ইউ ভেরি You're মাচ। welcome. থ্যাংক ইউ। দেখেন আপনারা দুইজন অনেক সুন্দর বলেছেন, যদিও কিছু জায়গায় ভুল করেছেন, বাট আপনাদের প্রোনাউন্সিয়েশনটা ঠিক ছিল। ভুল হবে এটা স্বাভাবিক, কিন্তু আমার কথা হচ্ছে যে জিনিসটা আমি শিখিয়েছি সেটা কেন বারবার ভুল করবেন? সো এটা করা যাবে না। আপনি ভুল করেন, উচ্চারণ করতে ভুল করেন, বাট আপনি যদি সেই আগের মতোই বলে যান আপনি যা ছিলেন, তাহলে তো কোনো লাভই হলো না। এই পড়ার থেকে না পড়াই ভালো, এই হাজিরা দেওয়ার থেকে না দেওয়াই ভালো। সো অনেকেই ফোকাস ধরে রাখতে পারে না, কারণটা কি জানেন? কারণ অনেকের স্বপ্ন বড় না। ইংলিশ হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, এটা আপনাকে এগিয়ে দিবে। আপনি যদি ইংলিশে ফোকাস করতে না পারেন আপনি কোথায় ফোকাস করবেন? আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ইংলিশে কথা বললে মানুষ বুঝতে পারবে। একটা ভাষা আপনাকে পুরা পৃথিবীর দুয়ার খুলে দিবে। একটা ভাষা, নট অনলি দ্যাট, বাংলাদেশে আপনি ইংলিশে কথা বললে মানুষ আপনাকে অন্য চোখে দেখবে, আপনাকে ভালো ভাববে, আপনাকে স্মার্ট মনে করবে। আপনি দেখতে কতটা বাজে, আপনার ভয়েস আমার মতো কতটা খারাপ, দ্যাটস ডাজন্ট ফ্যাক্ট। ইফ ইউ সে ইংলিশ, পিপল উইল লাভ ইউ, বিলিভ মি, মানুষ আপনাকে ভালোবাসবে। সো এই জায়গাটাতে আপনারা কাজ করতে চান না, অলসতা করেন, আপনারা এত ডিস্ট্রাকশনে থাকেন, এত যদি ডিস্ট্রাকশনে থাকবেন, আপনাদের জন্য আমরা ফোকাস এক্সিলেন্স ক্লাস লঞ্চ করেছি, সেটাতে জয়েন করছেন না কেন? আপনি ফোকাসে যদি না থাকেন আপনি সফল হতে পারবেন না তো। সো বি কেয়ার অ্যাবাউট ইউর সেলফ, ফোকাস করেন যা হতে চান। একটা ল্যাঙ্গুয়েজ শিখলে আপনার ব্রেনে 200 মিলিয়ন, সরি নট মিলিয়ন, ইটস বিলিয়ন, 2 বিলিয়ন, 2 বিলিয়ন মানে কি 200 কোটি নিউরন অ্যাক্টিভ হয়ে যায় Well, কিছু শিখলে, নতুন ল্যাঙ্গুয়েজ। তো আমরা এগুলোতে গুরুত্ব দিচ্ছি না, যে জিনিসটা আমাদের দরকার সেখানে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমাদের ব্রেনের ফাংশন এটা অ্যাক্টিভ করছে, আমাদেরকে হেল্প করছে। একটা ল্যাঙ্গুয়েজ আপনি যখন শেখেন আপনার ব্রেন তখন 2 বিলিয়ন নিউরন অ্যাক্টিভ করে। সো অ্যান্ড ইটস ফ্রি অফ কস্ট, তারপর আপনারা শিখছেন না।
So, আমরা নেক্সট ভোকাবুলারিতে চলে যাচ্ছি। সো অনেক বকাবকি করছি, আই এম সরি। সো যাদেরকে বকছি তারা পালাই দিবেন না, শেখেন। সো টিচার হিসেবে ইটস মাই রাইটস সো কারেক্ট ইউ। সো দেখেন, বস, বস মানে কি? আমরা মনে করি যে বস বস, যে আপনাদের যদি ছবি দিছি, বস বলতে আমরা এই ধরনের একটা চিন্তা থাকে যে বস মানে কি? অনেক বস অনেক ভালো, বসেরা ভালো, কারণ কাজ না করলে তখন আর বস ভালো থাকতে পারে না, এটাই স্বাভাবিক। তো আপনি বস তখনই ভালো থাকবে যখন আপনি কাজটা সঠিক মতো করবেন। সো ম্যানেজার, ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক। পারমিশন মানে অনুমতি। ডেডলাইন একটু আগে আমরা পড়েছি, সময়সীমা। রিপোর্ট প্রতিবেদন, আমরা রিপোর্ট লিখি না, বিভিন্ন প্রজেক্টের অনেক রিপোর্ট লিখি। মিটিং মানে সভা। টাস্ক মানে কাজ। ফিডব্যাক মানে মতামত। অ্যাপ্রুভ মানে অনুমোদন করা। রেসপন্সিবিলিটি দায়িত্ব। সো এরপর আমরা দুইজনকে ডাকছি এটা বলার জন্য। সো হারি আপ, সুন্দর করে বলতে হবে। আমরা ফরহান ভাই এবং রেডমি A5 কে বলবো বলার জন্য। একজন ইংলিশ বলবেন, একজন বাংলা বলবেন। ওকে, লেটস স্টার্ট। Talking to your Boss. 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 বস না, এটা বস। Manager. Boss. ম্যানেজার বলেছে। Manager. Permission. এই বাংলা বলছেন না কেন? একজন বাংলা বলেন, একজন ইংলিশ বলেন, দুইজন ইংলিশ বলছেন কেন? না না, Manager. আমি তো আপনি বাংলা বলেন। ব্যবস্থাপক। Permission. অনুমতি। Deadline. সময়সীমা। Report. প্রতিবেদন। Meeting. সভা। Task. কাজ। Feedback. মতামত। Approve. অনুমোদন করা। Responsibility. দায়িত্ব। থ্যাঙ্কস ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এরকম সুন্দর করে বলতে হবে, হ্যাঁ? আপনারা কথা বলা শেষে নিজেদেরকে মিউট করবেন। এরপরটা আমি বলে নিচ্ছি, শুনে নেন, তারপর আপনারা সুন্দর করে বলবেন। এমপ্লয়ি এন্ড বসের মধ্যে কথোপকথন হচ্ছে, তাহলে কি হবে? এমপ্লয়ি কি বলছে? গুড মর্নিং স্যার, ডু ইউ হ্যাভ আ মোমেন্ট? আপনার কি একটু সময় হবে? মোমেন্ট মানে কি? সামান্য একটু সময়, একটু ক্ষণ। সো গুড মর্নিং স্যার মানে কি? শুভ সকাল স্যার। আমরা বসদেরকে সাধারণত স্যার বলি, তাই না? সো এনজিও তে অবশ্যই স্যার বলে না, ভাইয়া বলে, বাট যারা কর্পোরেটে আছেন সেখানে স্যার বলে। বস গুড মর্নিং। বসও কি বলবে আপনাকে? আপনি বসকে যেহেতু গুড মর্নিং বলেছেন, বসও আপনাকে গুড মর্নিং বলবে। তারপর বস কি বলবে? ইয়েস প্লিজ গো অ্যাহেড। ঠিক আছে, কি বলতে চান বলেন। এমপ্লয়ি তখন কি বলবেন? সাপোজ আপনি বলবেন, আই ওয়ান্ট টু ডিসকাস মাই কারেন্ট টাস্ক। আমি আমার কারেন্ট, কারেন্ট মানে কি? কারেন্ট না, আমরা বলি কারেন্ট, এটা কিন্তু কারেন্ট না, দিস ইজ কারেন্ট। এটা কিন্তু টাস্ক না, আমরা বলি টাস্ক, টাস্ক না, এটা টাস্ক, টাস্ক। ওকে, আই ওয়ান্টেড টু ডিসকাস মাই কারেন্ট টাস্ক। সো আমি আমাকে যে, আপনি যে আমাকে বর্তমান যে কাজটা দিয়েছেন সেটা নিয়ে আমি আপনার সাথে একটু ডিসকাশন করতে চাই। ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া, ডিসকাশন মানে কি? আলোচনা। সো শিওর, বস কি বলবে? শিওর, হাউ ইজ দ্য ওয়ার্ক গোয়িং? কাজটা তোমার কেমন চলছে? তখন এমপ্লয়ি কি বলবে? এমপ্লয়ি বলবে, যেটা বলছে আর কি এমপ্লয়ি, আমরা এই কথোপকথনে যেটা পাচ্ছি, আই হ্যাভ কমপ্লিটেড মোস্ট অফ দ্য রিপোর্টস। আমি কি যে রিপোর্টটা আমাকে করতে দিয়েছেন সেটার বেশিরভাগই করে ফেলেছি। কমপ্লিটেড মানে কি? সম্পূর্ণ করা। মোস্ট মানে কি? বেশিরভাগ। তার মানে কি? মোস্ট অফ, বেশিরভাগ আমি করে ফেলেছি। দ্যাটস গ্রেট, গুড প্রোগ্রেস। দ্যাটস গুড প্রোগ্রেস। তার মানে কি? তুমি অনেক এগিয়েছো, ভালো প্রোগ্রেস করেছো। ওকে, বস খুশি হচ্ছে। হ্যাঁ, বস সাধারণত খুশি কম হয় রিপোর্ট না দিলে। সো আই মে নিড ওয়ান মোর ডে টু ফিনিশ এভরিথিং। মানে আপনি যে সময়ের মধ্যে কাজ দিচ্ছে এই সময় করতে পারেননি, আপনি বসের কাছে গেছেন, যে বলছেন আই মে নিড, আমার আরো প্রয়োজন হতে পারে, ওয়ান মোর ডে, একদিন বেশি, টু ফিনিশ এভরিথিং, সবকিছু শেষ করার জন্য। তখন বস কি বলবে? দ্যাটস ফাইন বাট প্লিজ ইনফর্ম দ্য টিম। খুবই ভালো, কিন্তু আপনি আপনার টিমে বা টিম যারা আছে, আমাদের দলে যারা আছে, তাদেরকে একটু ইনফর্ম করে দেন। সময়ের কাজ সময়ে দিচ্ছেন না, এটা তাদেরকে জানিয়ে দেন। এমপ্লয়ি তখন কি বলবো? অফকোর্স আই আপডেট দেম। আই উইল না, আইল। যখন আপনি একসাথে বলবেন তখন কি বলবেন? আইল, আইল আপডেট, 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 আপডেট। আমরা ডেট বলি, এটা ডেট না, এটা ডেট। আপডেট দা, আপডেট দেম। দেম মানে কি? তাদের। আপডেট দেম টুডে, আজ। টুডে, আজ। আমি তাদেরকে আজকেই আপডেট করে দিব। থ্যাংক ইউ ফর বিং রেসপন্সিবল। বস কি বলবেন? খুবই ভালো যে তুমি একদিন আগেই জানাইছো, সময় চলে যাওয়ার পরে বলো নাই যে কাজ তুমি করো নাই। রেসপন্সিবল মানে কি? দায়িত্ববান। থ্যাংক ইউ ফর বিং রেসপন্সিবল, দায়িত্ববানের মতো কাজ করেছো। হ্যাঁ,
সো এরপর আমরা দুজনকে সুযোগ দিব, আপনারা বলবেন। শিমুল ভাই এবং ওবায়দুল ইসলাম ভাই, প্লিজ। ভুল হোক সমস্যা নাই, কিন্তু আমি চাই যেটা শিখেছেন অ্যাটলিস্ট দুই একটা শব্দ আসুক, যাতে বোঝা যায় যে জি, না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আমি ওবায়দুল ভাই। ওবায়দুল ইসলাম বলছিলাম। থ্যাংক ইউ ভাই। এমডি এমডি শিমুল ইসলাম ভাই, প্লিজ আনমিউট করেন। ওকে, আপনারা দুইজন বলেন, হ্যাঁ, একজন বলবেন, একজন এমপ্লয়ি আর একজন বস, দুইজন একটু নাটক করে বলবেন যে আপনি বস, একটু গম্ভীর ভাবে বলবেন। ওবায়দুল গুড ভাই বস। মর্নিং স্যার। ও ইয়েস, শিওর। শিমুল ভাই প্লিজ বলেন, আপনার বসের সাথে কথা বলেন। ছাত্র কি হন? Good morning. Yes, please go ahead. এটা বসের কণ্ঠ হচ্ছে না। আপনি শিমুল ভাই, আপনি এমপ্লয়ি হিসেবে কথা বলেন। ওবায়দুল ভাই, আপনি বস হিসেবে কথা বলেন। Good morning, গুড মর্নিং স্যার। sir. Good morning, sir. Do you have a moment? গুড মর্নিং, ইয়েস, প্লিজ গো আহেড। নাইস। এখন I wanted to discuss my current task. শিওর, হাউ ইজ দ্য ওয়ার্ক গোয়িং? I have completed most of the reports. দ্যাটস গুড প্রোগ্রেস। I may need one more day to finish everything. দ্যাটস ফাইন, বাট প্লিজ ইনফর্ম দ্য টিম। Of course, I will update them today. থ্যাংক ইউ ফর বিং রেসপন্সিবল। নাইস নাইস, Thank অনেক you. সুন্দর হচ্ছে। মনে হচ্ছে আসলে বস কথা বলছিল, এন্ড এমপ্লয়ি কথা বলছিল। থ্যাংক ইউ, এভাবে বলতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ, যাতে মনে হয় যে আপনি আসলেই ইংলিশ ভাষাভাষী। ওকে, এরপর আমরা নতুন কাকে দিতে পারি। এরপর আমরা দেখছি হীরা ভাইকে এবং পূর্ণিমা সাহা, আপনারা দুজন। কার ভয়েস বেশি মোটা তিনি বস হবেন। হীরা ভাই, আমি বস হব। আচ্ছা ঠিক আছে, হীরা ভাই আপনি এমপ্লয়ি হিসেবে কথা বলেন পূর্ণিমা বসের সাথে। Good morning, sir. Do you have a moment? গুড মর্নিং, ইয়েস, প্লিজ গো আহেড। মনে হচ্ছে I wanted current tax. আই ওয়ান্ট শিওর, ওকে। হাউ ইজ দ্য ওয়ার্ক গোয়িং? I have completed most of the reports. দ্যাটস গুড প্রোগ্রেস। I may need one more day to finish everything. দ্যাটস ফাইন, বাট প্লিজ ইনফর্ম দ্য টিম। Of course, I will update them today. গ্রেট গ্রেট, থ্যাংক ইউ ফর বিং রেসপন্সিবল। নাইস নাইস। না, এরকম করে কথা বলতে হবে যাতে মনে হয় যে না আসলে আমরা বস এমপ্লয়ির সাথে কথা বলছি। আমরা পরের ইয়েতে যাচ্ছি। সো টকিং টু ইওর কোওয়ার্কার, আপনার সাথে যে কাজ করে। কোওয়ার্কার মানে কি? যার সাথে আপনি কাজ করেন, কলিগ, বা আপনার সাথে যারা কাজ করে। তাহলে কলিগ মানে কি? সহকর্মী। কলিগ মানে সহকর্মী। কলিগ খ, ঠিক আছে, একটু ভিতর থেকে। কলিগ মানে সহকর্মী। টিম, টিম না, ঠ। টিম, টিম মানে কি? দল। সাপোর্ট, সাপোর্ট না, সাপোর্ট, হ, সাপোর্ট। হেল্প, হেল্প না, আমরা বলি হেল্প, হেল্প, হেল্প না, হেল্প, হ, বাতাস বের হবে। হেল্প মানে সাহায্য। ডিসকাস, একটু আগে আমরা কি বলছিলাম? ডিসকাস। ডিসকাস মানে আলোচনা করা। শেয়ার, শেয়ার মানে কি? ভাগ করা বা কোনো কিছু শেয়ার করা, বলে দেওয়া। কোঅপারেট, কোঅপারেট বা কোঅপারেট দুইটাই শুদ্ধ, সমস্যা নেই। আপনি কোঅপারেটও বলতে পারেন, কোঅপারেটও বলতে পারেন। কোঅপারেট সহযোগিতা করা। ওয়ার্কলোড, ওয়ার্কলোড কাজের চাপ। অনেক কাজের চাপ থাকে না, আমাদের প্রেশার উঠে যায়, হাই প্রেশার হয়ে যায়। ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, আমরা এখানে সবাই কি ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ। রেসপেক্ট, আমরা একজন আরেকজনকে সম্মান করব। রেসপেক্ট আমরা কি সম্মান করা। রেসপেক্ট মানে কি? সম্মান। ওকে, একজন বাংলা বলবেন, একজন ইংলিশ বলবেন। ওকে, কারা কারা কথা বলতে চান হ্যান্ড রেজ করতে হবে, সাহস করে হ্যান্ড রেজ করেন। সো আমরা তারেক ভাইকে দেখছি এবং স্বর্ণ আপুকে দেখছি, আপনারা দুজন বলবেন। বলেন, একজন ইংলিশ বলবেন, একজন বাংলা বলবেন। ফার্স্ট। Colleague, সহকর্মী, colleague, সহকর্মী, team, দল, support, সহায়তা, help, সাহায্য,
discuss, আলোচনা করা, share, ভাগ করা, cooperate, সহযোগিতা করা, workload, কাজের চাপ, friendly, বন্ধুত্বপূর্ণ, respect, সম্মান। গুড। এরকম আর একটু ফাস্ট বলতে হবে, এত স্লো বলা যাবে না। ফাস্ট কে কে বলতে পারবে? আমরা হীরা ভাইকে দেখছি, হীরা ভাই এবং শামিউল ইসলাম ভাই, আপনারা দুজন বলবেন, ফাস্ট বলতে হবে। colleague, শামিউল ইসলাম ভাই সঙ্গে সঙ্গে ইয়ে করতে হবে, হ্যাঁ? সহকর্মী, team, দল, support, সহায়তা, help, সাহায্য, discuss, আলোচনা করা, share, ভাগ করা, cooperate, সহযোগিতা করা, এটা কিন্তু কর্পোরেট না, এটা কোঅপারেট। work, ঠিক আছে, এটা কর্পোরেট কিন্তু আলাদা জিনিস। কোঅপারেট, কোঅপারেট, ঠিক আছে? cooperate, হ্যাঁ, সহযোগিতা করা, cooperate, madam, হ্যাঁ, কো আলাদা, workload, workload, কাজের চাপ, friendly, বন্ধুত্বপূর্ণ, respect. সম্মান। নাইস। এভাবে আমরা পরেরটাতে চলে Thank যাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকিরা আপনারা যারা হ্যান্ড রাইজ করেননি তারা কিন্তু পড়ে নেবেন, পড়তে হবে। যদি না পড়েন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না। অনেকেই চুপ করে বসে থাকেন, আপনাকে কথা বলতে হবে। আপনি কথা না বললে কথা বলতে পারবেন না, আপনি যত ভালো ইংলিশ জানেন না কেন। ওই তখন অবস্থাটা এমন হবে যে আমার পেটে আসে কিন্তু মুখে আসে না। তো আপনি যখনই বলবেন তখন মুখে আসবে, আর আপনার চিন্তা করার দরকার নেই, আপনি টপার টপ বলতে পারবেন। আপনি বাংলা যেভাবে শিখেছেন, আমরা চেষ্টা করছি ইংলিশটা আপনাকে ওইভাবে বলে বলে শেখানোর জন্য। সো এভরিডে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনি পারবেন। সো সবাইকে আমরা হ্যান্ড রেজ করার জন্য অনুরোধ করছি, অবশ্যই হ্যান্ড রেজ করবেন, ক্লাসে মজা করেন না। So, আমরা এবার কলিগ নিয়ে মজা মজা করে এই কথাগুলো বলবো। যারা মজা করতে পারবেন তারা হ্যান্ড রেজ করবেন। হাই, হাউ ইজ ইউর ওয়ার্ক গোয়িং টুডে? আজকে তোমার কাজ কেমন চলছে? ইটস গোয়িং ওয়েল, বাট আই অ্যাম আ বিট বিজি। আমি একটু বিজি, আমি একটু ব্যস্ত। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি সাহায্য দরকার? ইয়েস, ক্যান ইউ রিভিউ দিস ফাইল? তুমি কি আমার এই ফাইলটা দেখবে? শিওর, আই ক্যান ডু দ্যাট। আই ক্যান ডু দ্যাট। হ্যাঁ, আমি অবশ্যই এটা দেখে দিতে পারি। থ্যাঙ্কস, রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইট। মানে ফাইল দেখে দিবেন, খুবই খুশি হয়েছে। ওকে, আমি তোমার খুব প্রশংসা করি। টিম ওয়ার্ক মেক্স ওয়ার্ক ইজিয়ার। মানে দলবদ্ধভাবে কাজ যে কোনো কাজকে সোজা করে। ইজিয়ার মানে কি? সোজা করে। আই এগ্রি উইথ ইউ। আমি তোমার সাথে একমত। লেটস ফিনিশ দিস বিফোর লাঞ্চ। চলো, যেহেতু তুমি আসছো, দুজন মিলে কাজ দুপুরে খাবার আগে শেষ করে ফেলি। সাউন্ড গুডস, খুব ভালো। ওকে, কারা কারা বলতে পারবেন? So, আমরা নতুনদেরকে সুযোগ দিতে চাই। নতুনরা কোথায় গেছে? পালাই গেছে নাকি ভাই? আপনারা এই যে মিজান ভাইকে পাওয়া গেছে। ওকে, মিজান ভাই এবং সঙ্গীতা আপু, আপনারা দুজন বলবেন। দুই সহকর্মী, মজা করে বলবেন, হ্যাঁ? Hi, how is your Hi, work going today? it's going well, but I'm a bit busy. Do you need any help? Yes, can you review this file? Sure, I can do that. Thanks, I really appreciate it. Teamwork makes work easier. I agree with you. Let's finish the work before lunch. Sounds good. Thanks. ওকে, আরো ফ্রেন্ডলি ক্যাজুয়ালি কথা বলতে হবে। ফ্রেন্ডলি কারা কারা বলতে পারবেন? ফ্রেন্ডলি বলার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি ওবাইদুল ভাই এবং পূর্ণিমা আপুকে। আপনারা দুজন একটু ফ্রেন্ডলি বলেন। আচ্ছা। Hi, how is your sorry. Hi, how is your work going today? It's going well, but I'm a bit busy. ওকে, Do you need any help? Yes, can you review this file? Sure, I can do that. Thanks, I really appreciate it. Teamwork
makes work easier. I agree with you. Let's finish this before lunch. Sounds good. Thank you. Thank you. বলতে হবে, ওকে? Thank you, ma'am. Thank you, ma'am. হ্যান্ড রাইজ করবেন, হ্যাঁ, পড়াগুলো একটু যদি না পড়েন, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ভাষাকে ভাষার মতো করে না শিখেন, শিখতে পারবেন না। সো আমরা যখনই বলছি এটা আপনারা চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে মুখস্থ করে ফেলার জন্য, যাতে করে আপনার এটা মনে থাকে। কয়েকবার, অ্যাটলিস্ট 5 বার করে বলবেন। আমি বলার সঙ্গে সঙ্গে বলা শুরু করে দিবেন। কাস্টমার গ্রাহক, সার্ভিস সেবা, টকিং টু কাস্টমার। আমরা যখন কাস্টমারের সাথে কথা বলি কিছু শব্দ আমাদের দরকার হয়, আরো শব্দ দরকার হয়। দিস ইজ বেসিক, আমরা বেসিক গুলো নিয়ে কথা বলছি, এরপর আমাদের অ্যাডভান্স আছে, সেখানে আমরা অ্যাডভান্স নিয়ে কথা বলবো, বাট দিস ইজ বেসিক। সো কাস্টমার মানে কি? গ্রাহক। সার্ভিস সেবা, প্রোডাক্ট পণ্য, প্রোডাক্ট মানে কি? পণ্য। প্রাইস মূল্য, অর্ডার অর্ডার মানে কি? অর্ডার মানে কোনো কিছু আপনি চাচ্ছেন যে আমাকে এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, একটা করে একটা অর্ডার করছেন। প্রবলেম, এটা প্রবলেম না, আমরা বলি প্রবলেম না, দিস ইজ প্রবলেম। প্রবলেম মানে সমস্যা। সলিউশন বা সলিউশন দুইটাই বলে, ব্রিটিশরা, কোনো সমস্যা নেই, বাট সলিউশন বলবেন না, আমরা বলি সলিউশন, এটা না, সলিউশন। কমপ্লেইন্ট, আমরা বলি কমপ্লেইন, আমরা বলি কমপ্লেইন না, এটা দিস ইজ কমপ্লেইন্ট। সামনেরটা খ, পরেরটা ঠ। কমপ্লেইন, মাঝখানেরটা ফ, মানে সি ফর খ, পি ফর ফ, অ্যান্ড টি ফর ঠ। সো কমপ্লেইন্ট মানে অভিযোগ করা। কেউ আপনাকে কিছু বলেছে, আপনার ভালো লাগছে না, আপনি কি করবেন? অভিযোগ করবেন, কমপ্লেইন। স্যাটিসফ্যাকশন মানে কি? সন্তুষ্টি, স্যাটিসফ্যাকশন। অ্যান্ড সাপোর্ট আমরা অনেকবার বলছি আজকে, সাপোর্ট, যাতে করে সাপোর্ট করতে আপনারা ভুল না করেন। জীবনে যাই করেন, সাপোর্ট করতে ভুল করবেন না। সো যারা যারা কথা বলতে চাই হ্যান্ড রাইজ করবো, একজন বাংলা একজন ইংলিশ বলুন। সো ফাস্ট, আমরা ফাস্ট করবো, করার চেষ্টা করবো। হ্যান্ড রাইজ করতে হবে। সবাই যদি এত ভীতু হয় তাহলে মজা হবে ক্লাসে। আমি তো ভেবেছি আপনারা সাহসী লোক ছাড়া তো ইংলিশ শিখতে পারবে না। ভীতুরা কি ইংলিশ শিখতে পারে নাকি? সো আমরা হচ্ছে আফ্রিদা আপু এবং হারুনুর রশিদ ভাইকে আনমিউট করে কথা বলার জন্য বলছি। ওকে, গ্রেট। কাস্টমার, Talking to a customer. গ্রাহক। কোশ্চেন মি, শুরু থেকে বলেন। Service. হারুন ভাই আপনি ইংলিশ বলেন, আফ্রিদা আপু বাংলা বলুন প্লিজ। ওকে, কাস্টমার, নেটওয়ার্কের সমস্যা মনে হয়। Graph. ওকে, সার্ভিস, আচ্ছা, ওনার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমরা মোহসেন আপুকে বলছি আপনার সাথে কথা বলার জন্য। ওকে, মোহসেন আপু আনমিউট করেন। আর ইউ রেডি? Yes. কাস্টমার, ওকে, আচ্ছা, গ্রাহক, সার্ভিস, সেবা, প্রোডাক্ট, পণ্য, প্রাইস, মূল্য, অর্ডার, অর্ডার, প্রবলেম, সমস্যা, সলিউশন, সমাধান, কমপ্লেইন, অভিযোগ, স্যাটিসফ্যাকশন, সন্তুষ্টি, সাপোর্ট। সহায়তা। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এত সোজা বিষয়, তারপর আপনারা বলতে পারছেন না, আরো ফাস্ট বলতে হবে। ওকে, সো স্টাফ। তাহলে কি, যখন কাস্টমার আসে একটা দোকানে তখন স্টাফের সাথেই কথা বলে। তাহলে কাস্টমার এবং স্টাফের যখন কথোপকথন হয়, সো স্টাফ যে দোকানে বসে আছে তাকে আমরা কি বলি? স্টাফ কি বলবে? গুড আফটারনুন। বিকালে আপনি গিয়েছেন এজ এ কাস্টমার, গুড আফটারনুন মানে কি? বিকাল বেলা। হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সহযোগিতা করব বা করতে পারি? হাউ ক্যান আই হেল্প ইউ? আমি আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি? কাস্টমার, আই এম লুকিং ফর ইনফরমেশন অ্যাবাউট দিস সার্ভিস। আমি
আই এম লুকিং ফর ইনফরমেশন। আমি কি করছি? লুকিং মানে খোঁজা, লুকিং মানে দেখা, লুক মানে কিন্তু দেখা, কিন্তু লুক মানে আবার খোঁজাও। ঠিক আছে? ফাইন মানেও কিন্তু খোঁজা, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ব্যবহার হয়, ডোন্ট ওয়ারি, ভয়ের কিছুই নেই, সব একই কথা। তো ইংলিশ হচ্ছে যে সবচেয়ে সোজা ল্যাঙ্গুয়েজ, ইংলিশে একই শব্দের অনেক অর্থ। তো বাংলায় কিন্তু প্রতিটার জন্য আলাদা আলাদা শব্দ আছে। তো বাংলা খুবই কঠিন এবং জটিলতম ভাষা। আমরা কিন্তু বাংলাই পারি না, আমরা ভাবি যে আমরা খুব বাংলা জানি। নো, আমরা বাংলাই বুঝি না। বাংলা বুঝতে চাইলে বঙ্কিমচন্দ্রের বইগুলো পড়বেন, দেখবেন যে আমরা আসলে বাংলার বউ বুঝি না। আমরা বাংলাও পারি না, আমরা ইংলিশও পারি না, বাট আমরা এমন একটা ভাব ধরে থাকি, ওই কি যেন রংপুরে একটা ভাষা বলে, মই কে হলু রে টাইপ। সো দেখেন, আই এম লুকিং ফর ইনফরমেশন, আমি কি করছি? একটা ইনফরমেশন খুঁজছি, একটা তথ্য খুঁজছি, কি সম্পর্কে? অ্যাবাউট দিস সার্ভিস, আপনাদের এই সেবা সম্পর্কে আমি তথ্য খুঁজতেছি বা জানতে চাচ্ছি, একই কথা, নো প্রবলেম, আপনি দুটোই বলতে পারেন। শিওর আই উইল এক্সপ্লেইন এভরিথিং, আই উইল এক্সপ্লেইন এভরিথিং। শিওর মানে কি? অবশ্যই, আমি আপনাকে সবকিছু এখনই এক্সপ্লেইন করছি। মানে এক্সপ্লেইন মানে কি? ব্যাখ্যা করা। আমি আপনাকে এখনই সবকিছু এক্সপ্লেইন করছি। কাস্টমার, ইজ দিস সার্ভিস অ্যাভেলেবল অনলাইন? কাস্টমার কি জিজ্ঞেস করছে? আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন, এটা কি অনলাইনে পাওয়া যাবে? স্টাফ, ইয়েস, ইউ ক্যান অ্যাক্সেস ইট এনি টাইম। আপনি যে কোনো সময় এটা অ্যাক্সেস করতে পারেন। আমাদের ইউটিউবে সারা আছে, ওখানে যে মেন্টর মিতু লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন। সো তারপরে কি বলছেন স্টাফ? দ্য প্রাইস ডিপেন্ড অন ইউর প্ল্যান। স্টাফ, ইয়েস, ইউ ক্যান অ্যাক্সেস ইট এনি টাইম। ওকে, কাস্টমার কি বলছে? হাউ মাচ ডাজ ইট কস্ট? হাউ মাচ ডাজ ইট কস্ট, তারপরে এটা দাম কত? আপনি সবসময় দিবেন, ভালো কথা। কয় টাকা চান আমার থেকে ভাই? আমার লুটবেন না তো, তাবিজ বেচবেন না তো, ঘটনা কি? সো তখন স্টাফ কি বলছে? দ্য প্রাইস ডিপেন্ড অন ইউর প্ল্যান। আপনি কি ধরনের প্ল্যান চাচ্ছেন? আপনি কি প্রিমিয়াম চাচ্ছেন? আপনি কি নর্মাল চাচ্ছেন? আপনি কি সাধারণ বেসিক বা অ্যাডভান্স কি চাচ্ছেন? সেটার উপর ডিপেন্ড করবে এটার প্রাইসটা কেমন হবে। দ্যাট সাউন্ড রেসপন্সিবল। কাস্টমার বলছে, আচ্ছা বুঝতে পারছি, তুমি আসলে দায়িত্ববান ছেলে। স্টাফ, উড ইউ লাইক টু রেজিস্টার নাও? আপনি কি এখন রেজিস্ট্রেশন করবেন? কাস্টমার, ইয়েস, প্লিজ হেল্প মি। আসো, আমাকে সাহায্য করো। সো কারা কারা পারবে এটা বলার জন্য? কারা কারা সাহসী? আমরা একটু দেখি সাহসী কারা কারা আছে। মিজান ভাই আছেন, মিজান ভাই এবং মিজান ভাইয়ের সাথে কথা বলবে কে? পূর্ণিমা শাহ আপু, প্লিজ। বাকিরা হ্যান্ড রেজ করছেন না কেন? হ্যান্ড রেজ করবেন, আমরা একজন ছেলে Good afternoon. How can I help you? I'm looking for information about this service. Sure, I will explain everything. Is this service available online? Yes, you can access it anytime. How much does it cost? The price depends on your plan. That sounds reasonable. Would you like to register now? Yes, please help me. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। সো আর এরপর ইয়াসমিন আক্তার আপু এবং সাথে উবাইদুল ভাই, আপনারা দুজন বলবেন। Good afternoon. How can I help you? I'm looking for information about this service. Sure, I will explain everything. Is this service available online? Yes, you can access it anytime. How much does this cost? How much does it cost? This price depends on your plan. That sounds reasonable. Would you like to register now? Yes, please help me. থ্যাংক ইউ। Thank you. Excellent. আমরা সুযোগ দিচ্ছি শাহিদা আপু এবং রশিদ ভাইকে, প্লিজ আনমিউট করে কথা বলবেন। So, আমরা নতুন নতুনকে দেখতে চাই, যারা নতুন আছেন তারা একটু কথা বলবেন। শহীদ আপু আপনি আনমিউট করবেন এবং রশিদ ভাই আপনি আমরা পড়তে বলছি, কান্নাকাটি করো না বাবা। পড়াশোনা করতে বাচ্চারা ভয় Good afternoon. পায়। ওয়ালাইকুম আসসালাম। How can I help you? শহীদ আপু, ইয়েস বলেন। Good morning. Sorry, good afternoon. How can I help you? I am looking for information about this service. Sure, I will explain everything. Is this service available
online? Yes, you can access it anytime. How much does it cost? The price depends on your plan. That sounds reasonable. Would রিজনেবল you like to register now? ওকে ওকে ঠিক জি, আছে রিজনেবল ঠিক আছে ওকে আমি ভুল করছি থ্যাংক ইউ শাহিদা Would you like to register now? yes. Please help me. থ্যাংক Okay, ইউ thank you. বোথ অফ ইউ এরকম কাস্টমার এবং হচ্ছে স্টাফদের সম্পর্ক একটু উঁচু নিচু হবে এইভাবে কথা বলতে হবে রেডমি এবং তারেক ইসলাম ভাই আপনারা দুইজন প্লিজ Good afternoon. How can I help you? I am looking for information about this service. Sure, I will explain everything. Is this service available online? Yes, you can access it anytime. How much does it cost? The price depends on your plan. That sounds reasonable. Would you like to register now? Yes, please help me. Thanks, ma'am. You're welcome. আমরা পরের ইয়েতে চলে যাচ্ছি সো স্ট্রেঞ্জার মানে কি স্ট্রেঞ্জার মানে হচ্ছে অপরিচিত স্ট্রেঞ্জার এক্সকিউজ মানে কি এই শুনছেন বা অনেক সময় কেউ কিছু সামনে থাকলে তাকে আমরা কি বলি এক্সকিউজ মানে কিন্তু মাফ করবেন সরি কিছু মনে করবেন না বা মাফ করবেন আমরা এটা যেটা বলি যে কিছু মনে করবেন না সো এক্সকিউজ মি মানে এই শুনছেন বা মাফ করবেন যেটাই বলেন হেল্প মানে সাহায্য ডিরেকশন দিক নির্দেশনা যখন আপনি কারোর সাথে কথা বলছেন অপরিচিতের সাথে ডিরেকশন পোলাইট ভদ্রভাবে বলা যদিও আমরা ছোটবেলা থেকে কি শুনেছি যে অপরিচিত মানুষ চকলেট দিবে তোমাকে ধরে নিয়ে যাবে বিক্রি করে দিবে তো এরকম একটা ছবি আমি দিয়েছি যাতে করে আপনারা রিলেট করতে পারেন যে ছোটবেলায় এরকম আমাদেরকে বলা হতো অপরিচিত কারোর সাথে কথা বলো না তোমাকে চকলেট দিবে তোমাকে গিফট দিবে দিয়ে তোমাকে নিয়ে পালাবে তো এই যে ছোটবেলায় এগুলো আমাদের সাথে চলতো থ্যাংক ইউ ধন্যবাদ সরি দুঃখিত কনভারসেশন কথোপকথন অপরিচিতের সাথে এখন আমরা কথা বলতে চাই রিসার্চ বলছে আপনি প্রতিদিন অ্যাটলিস্ট 2 থেকে 5 জনের সাথে অপরিচিতের সাথে কথা বলবেন কথা বললে আপনার কমিউনিকেশন স্কিল বাড়বে আপনার মধ্যে কনফিডেন্স গ্রো হবে অনেকগুলো বেনিফিট আছে ইন্ট্রোডিউস পরিচয় করানো আপনি যখন আপনি একজন কিন্তু আপনি আরেকজনকে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন তখন আপনি কি বলবেন লেটস ইন্ট্রোডিউস আসেন ওনার সাথে আপনাকে পরিচয় করে দিই ফ্রেন্ডলি বন্ধু সুলভ ওকে সো এটা কে কে বলতে পারবে আমরা নতুনকে দেখতে চাই প্লিজ নতুন হ্যান্ড রেজ করবেন এত অলসতা করেন কেন আপনারা প্লিজ এগুলো করা যাবে না একটু হ্যান্ড রেজ করেন তাহলে শিখতে পারবেন না তো হ্যান্ড রেজ না করলে শিখতে পারবেন না থ্যাংক ইউ ইয়াসমিন আপু আপনি কথা বলবেন সাথে কথা বলবে আপনার সাথে ওবাইদুল ভাই প্লিজ Stranger, অপরিচিত ব্যক্তি excuse me. কি? Excuse মাফ me. করবেন Help, হেল্প help. সাহায্য Direction, ডিরেকশন direction. দিক নির্দেশনা Polite, polite. পোলাইট এটা যেন নেক্সট টাইম ভুল না হয় পোলাইট ওকে সুন্দর Polite. সুন্দর বলেন পোলাইট মানে Thank you. ওবাইদুল ভাই ধন্যবাদ Sorry. দুঃখিত Conversation. কথোপকথন Introduce. পরিচয় করানো Friendly. বন্ধু সুলভ গ্রেট আমরা সবাইকে বলবো হ্যান্ড রেজ করার জন্য সবাই কথা বললে মজা হবে আপনারা সবাই যদি চুপ থ্যাংক ইউ তাহলে তো ক্লাসে মজা হবে না থ্যাংক ইউ ম্যাম ভেরি মাচ সো এই যে দেখেন লেসন 75 এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি আপনি কি আমাকে সাহায্য করবেন ইয়েস হোয়াট ডু ইউ নিড আপনার কি দরকার দিস ইজ দ্য কারেক্ট বাস স্টপ এটা কি যেখানে মানে এটা কি আসলে কারেক্ট সরি আমি কি ঠিক বলছি দিস ইজ দ্য কারেক্ট বাস স্টপ এটা কি সঠিক জায়গা যেখানে বাস থামে ইয়েস দিস বাস গোজ টু দ্য সিটি সেন্টার
মানে কি এই যে ব্যক্তি যিনি এসেছেন, হ্যাঁ, যিনি এসেছেন তিনি সিটি সেন্টার বা কোথাও যাবে, তিনি এখন চিন্তা করছে যে এই বাস স্টপটাতে আমি এসেছি এটাই কি সঠিক কিনা। আরেকজনকে জিজ্ঞেস করছে কি, ইজ দিস দ্য কারেক্ট বাস স্টপ, আমি যেখানে যাব সেটার জন্য এই বাস স্টপটা সঠিক আছে কিনা। ইয়েস, দিস বাস গোস টু দ্য সিটি সেন্টার, আপনিও সিটি সেন্টারে যাবেন, এই বাসও ওইখানেই যাবে। থ্যাংক ইউ ফর ইউর হেল্প, মানে কি আপনি আমাকে হেল্প করছেন, আমি খুবই খুশি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে থ্যাংক ইউ ফর ইউর হেল্প, আপনার সাহায্যের জন্য আপনাকে ধন্যবাদ। তখন যে আপনাকে ধন্যবাদ দিল, আপনি তাকে কি বলবেন? ইউ আর ওয়েলকাম। আর ইউ ফ্রম দিস এরিয়া, আপনি কি এই এলাকার? আমরা জিজ্ঞেস করি না অনেকের সাথে দেখা হইলে যে কোথাও যেতে চাইলে আপনি যখন জায়গা জিজ্ঞাসা করেন যে আমি অমুক জায়গায় যেতে চাই, তখন তাকে জিজ্ঞেস করেন আপনি কি এই এলাকার কিনা, সবকিছু চেনেন কিনা, বোঝেন কিনা। ইয়েস আই লিভ নিয়ার বাই, আমি এখানে কাছেই বাস করি। নিয়ার বাই মানে কি কাছে, নিকটে। ইটস নাইস টু মিট ইউ, আপনার সাথে সাক্ষাৎ হয়ে খুব ভালো লাগছে। নাইস টু মিট ইউ টু, আপনার সাথেও সাক্ষাৎ হয়ে ভালো লাগছে। এটা কে বলতে পারবে তারা একটু হ্যান্ডেস করেন। ওকে, আমরা স্বর্ণাপুকে দেখছি, সাথে হীরা ভাইকে দেখছি, আপনারা দুজন বলবেন। লেটস স্টার্ট। Excuse me, can you help me? Yes, what do you need? Is this the correct this bus stop? Yes, this bus goes to the city center. Thank you for your help. You're welcome. Are you from this area? Yes, I live nearby. It's nice to meet you. মিট কেন Nice আবার to meet you. স্বর্ণাপু, আপনাকে আমি কেন বারবার বলি, আপনি কি আপনার এই আঞ্চলিকতা থেকে বেরিয়ে আসবেন না? একটু আগেই তো আমি বারবার করে বললাম যে মিট মিট মিট, ইটস নট মিট। যদি না শেখেন তাহলে আলাদা কথা, কিন্তু চেঞ্জ করতে হবে তো। একটা কথা আমি এতবার বলার পরে যদি আপনারা চেঞ্জ না করেন, টি মানে ঠ, টি আজকের পর থেকে ট উচ্চারণ করবেন না। টি মানে হচ্ছে ঠ। দিস ইজ নট সিটি, ইটস সিটি। দিস ইজ নট সেন্টার, ইটস সেন্টার। সেন্টার আর উচ্চারণ হবে না, ব্রিটিশরা আর উচ্চারণ করে না। আমি একটু আগেই বললাম মিট, মিট বলা যাবে না, দিস ইজ মিট। মিট মানে মাংস। আপনি যেই মিটের কথা বলতেছেন সেটাও মিট হি উচ্চারণ হয়, মিট উচ্চারণই হয় না। দিস ইজ মিট, ঠ। মিট মানে মাংস। আরেকবার নেক্সট টাইম ভুল করলে আপনার 100 টাকা জরিমানা। আই এম জাস্ট কিডিং, ভয় পেয়ে গেছেন না, সরি। আমি এরকম, সো প্লিজ বলেন, আবার বলেন। It's Excuse me, nice can to you? meet you. Nice to meet you too. নাইস টু মিট ইউ টু, মিট ইউ টু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Meet you. আপনারা দুজনই সুন্দর। মিট, এটা ট না ঠ, আমরা ঠ পড়ি না, ঠোঁট। ঠেলা গাড়ি, ঠ। মিট, নট মিট, মিট না, মিট। ওকে, এট দ্য ব্যাংক, আমরা এখন ব্যাংক নিয়ে কথাবার্তা বলবো, টাকা পয়সার। ওরে সর্বনাশ, আমাদের মানি এক্সেলেন্স ক্লাসে যারা জয়েন করছেন, যেখানে আমরা কোটি টাকার কথাবার্তা বলি, সো মানি এক্সেলেন্স যারা করেননি করে ফেলবেন ইনশাল্লাহ। আপনার টাকা নিয়ে যে আপনি চাইলেই আপনি কোটি টাকা ইনকাম করতে পারেন। সো ব্যাংক, ব্যাংক মানে কি? ব্যাংক। অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে কি? হিসাব। আমরা মনে করি অ্যাকাউন্ট মানে ব্যাংক অ্যাকাউন্ট, আমরা বলি না অ্যাকাউন্ট মানে কিন্তু হিসাব। আপনার নামে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, একটা হিসাব খোলা হয়েছে। ডিপোজিট মানে জমা। ডিপোজিট মানে কি? ডিপোজিট, ডিপোজিট মানে জমা। উইথড্র, উইথড্র মানে কি? উত্তোলন করা। টাকা আপনি কি করেন? উইথড্র করেন। ব্যালেন্স, উইথড্র করার পর যা আছে অবশিষ্ট যেটা, সেটাই ব্যালেন্স। ফর্ম, ফর্ম মানে কি? ফর্ম আমরা এটাই বলি যেখানে তথ্য থাকে। এটিএম, যেখানে টাকা আসে। আমরা সবাই এটিএম কে অনেক লাভ করি, হ্যাঁ। এটিএম মারা গেছেন, কিন্তু এটিএম এর প্রতি আমাদের ভালোবাসা রয়ে গেছে। লোন, অনেকে লোন নিতে ভালোবাসেন, পরিশোধ করতে ভালোবাসেন না। এটা করা যাবে না, লোনও নিতে হবে, পরিশোধও করতে হবে। লোন নিয়ে কাজ করে দেন সঙ্গে সঙ্গে পরিশোধ করে দিতে হবে, কারণ যে টাকা যার থেকে নিয়েছেন তার তো প্রয়োজন আছে। সো ব্যাংক, বেশিরভাগ ব্যাংক একটা প্রবলেমে পড়ে যে মানুষ লোন শোধ করতে চায় না। সো প্লিজ লোন শোধ করবেন, লোন শোধ করলে আল্লাহ খুশি হয়। অফিসার, অফিসার মানে কি? কর্মকর্তা, যে ব্যাংকে যিনি অফিসার থাকে। স্টেটমেন্ট, হিসাব বিবরণী, আপনি কত টাকা আসছে কত টাকা গেছে এটার একটা লিস্ট কে বলা হয় স্টেটমেন্ট। ওকে, কে কে পারবে? ফার্স্ট বলতে হবে। ওকে, সঙ্গীত আপু বলবেন, সাথে তারেক ভাই বলবেন, প্লিজ ফার্স্ট। আমি ইংলিশ বলবো। ওকে, বলেন। ব্যাংক। আচ্ছা, ব্যাংক। আমি বলছি ব্যাংক। ব্যাংক। ঠিক আছে তো, ও ব্যাংক। সরি। ঝগড়া করে। অ্যাকাউন্ট। হিসাব। ডিপোজিট। জমা। উইথড্র।
উত্তোলন করা, balance, ব্যালেন্স, from, ফ্রম, ATM, এটিএম, loan, ঋণ, officer, কর্মকর্তা, statement. হিসাব বিবরণী। Thanks all. থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এবার পরেরটাতে চলে যাচ্ছি। দেখেন, কাস্টমার ব্যাংকের সাথে অফিসারের সাথে কাস্টমারের যে আসে ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলবে, সাপোজ আমি গেছি ব্যাংক অফিসারের কাছে, আমি কি বলবো? গুড মর্নিং, আই নিড টু ওপেন আ ব্যাংক অ্যাকাউন্ট। আমি একটা ব্যাংকে, এই ব্যাংকে আমি কি একটা হিসাব খুলতে চাই, আমি একটা অ্যাকাউন্ট করতে চাই। গুড মর্নিং, প্লিজ ফিল আউট দ্য ফর্ম। এই যে খুবই বিরক্ত লাগে, ব্যাংকে গেলে এরকম লম্বা একটা ফর্ম ধরিয়ে দেয়, বাট কিছু কিছু ব্যাংকে ফর্ম গুলো ফিল আপ করে দেয়, খুব ভালো লাগে, বিশ্বাস করেন। বাট কিছু কিছু ব্যাংক তাকে ফিল আপ করতে দেয়, ভালো লাগে না আমার এগুলা। তো আমি যে পরিমাণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি, আমার কাছে খুবই বিরক্তকর যে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট করতে দিলে খুব মেজাজ খারাপ হয়ে যায়। যে আপনারা নিজেরা একটু ফিল আপ করে দিবেন, একটু ম্যানুয়ালি করতে হয়, এখনো বাংলাদেশ ম্যানুয়াল রয়ে গেছে। সো একটা কিউআর কোড থাকবে যেখানে সব ইনফরমেশন চলে যাবে, ভোটার আইডি কার্ডের ছবি নিলে চলে যাবে, যেমন বিকাশে করেছে, খুব সহজ। বিকাশ, নগদ, তারা একটা ছবি তুললেই ওরা অটোমেটিক ইনফরমেশন গুলো নিয়ে নেয়, খুব ইজি। সো হোয়াট ডকুমেন্টস ডু আই নিড? সো কাস্টমার কি বলছে যে আমার কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজপত্র লাগবে অ্যাকাউন্ট খোলার জন্য। আই নিড মানে কি? প্রয়োজন, আমার প্রয়োজন। হোয়াট ডকুমেন্টস ডু আই নিড? কাস্টমার, হাউ লং উইল ইট টেক? সরি, আই মিস্টেক। অফিসার, ইউ নিড ইউর আইডি অ্যান্ড ফটো। অ্যান্ড আ ফটো, এ না, অ্যান্ড আ ফটো। আপনার কি লাগবে? আপনার একটা ভোটার আইডি কার্ড লাগবে এবং আপনার এক কপি ছবি লাগবে। অফিসার, অ্যাবাউট হাউ লং ইট উইল টেক? এটা করতে কতক্ষণ লাগবে? কাস্টমার তো বিরক্ত, কাস্টমাররা চায় যে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে, একেবারে দেরি করা যাবে না, একটু কিছু হইলেই দূর ভাই আপনারা কাজ করেন না। কাস্টমার কি বলছে? হাউ লং মানে কত সময় লাগবে, ইট উইল টেক এটা করতে। অফিসার বলছে অ্যাবাউট 30 মিনিটস, প্রায় 30 মিনিট লাগবে। 30 মিনিটস মানে কি? 30 মিনিট। কাস্টমার, দ্যাটস ফাইন, আধা ঘন্টা ঠিক আছে, বেশি বলেন নাই, বললে খবর ছিল। অফিসার, উড ইউ লাইক অনলাইন ব্যাংকিং? আপনি কি অনলাইন ব্যাংকিং পছন্দ করেন? কাস্টমার, ইয়েস প্লিজ অ্যাক্টিভেট, এটাকে অ্যাক্টিভ করে দেন, আমরা সবাই এখন অনলাইন পছন্দ করি। অফিসার, শিওর, আই ডু দ্যাট, আমি এটা এখনই করে দিচ্ছি। কাস্টমার, থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই খুশি, আধা ঘন্টার মধ্যে হইলে কাস্টমারের মতো খুশি আর কেউ নাই। তো আমরা নতুনদেরকে দেখতে চাই, নতুন নতুন কারা আছেন? ইয়াসমিন আক্তার আপু এবং হারুন রশিদ ভাই, আপনারা দুজন বলবেন, বাকিরা পড়ে ফেলবেন। আপনারা হ্যান্ড রেজ করেন বা না? Good morning. I need to open a bank account. Good morning. Please fill out this form. What document do I need? You need your ID and photos. How long will it take? About 30 minutes. That's fine. Would you like online banking? Yes, please activate it. Sure, I'll do that. Thank you very much. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank সুন্দর হয়েছে। অনেকক্ষণ পরে মনে হলো যে না, আপনারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করছেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা পরেরটাতে যাচ্ছি। সো দেখেন, দ্য পোস্ট অফিস। আমরা পোস্ট অফিসে গেলে কি বলি? পোস্ট অফিসের কিছু ভোকাবুলারি আমরা এখন শিখবো। পোস্ট অফিস মানে ডাকঘর। পার্সেল, পার্সেল মানে কি? পার্সেল, আপনার যে জিনিসপত্র আছে সেটাকে সুন্দর করে প্যাকিং করে পাঠিয়ে যে বক্সটা তৈরি হয় সেটাকে পার্সেল বলে। লেটার মানে কি? চিঠি। স্ট্যাম্প মানে ডাক টিকিট, ওই ডাক টিকিটের উপর 1 টাকা 2 টাকার এরকম 5 টাকার বিভিন্ন টাকার আছে, সেগুলো লাগাইতে হয়, সেগুলোকে বলে স্ট্যাম্প। 10 টাকার, এখন তো 10 টাকা করেছে, আগে 1 টাকা ছিল। অ্যাড্রেস, একটা চিঠি পাঠাতে গেলে একটা ঠিকানা দরকার, অ্যাড্রেস। ডেলিভারি, ডেলিভারি মানে কি? ডেলিভারি দেওয়া, কোথায় যাবে, কোন ঠিকানায় যাবে, সেখানে ডেলিভারি, সেখানে দিতে পারাটাকেই বলা হয় ডেলিভারি। ওয়েট, ওজন কত? এই যে পার্সেলটা দিচ্ছেন, এটা 1 কেজি, 2 কেজি, আধা কেজি, নাকি কোনো কেজি নেই। রিসিপ্ট, যখন দিয়েছেন, এটা যদি মাল ঠিক মতো না পৌঁছায় প্রোডাক্ট, তখন কি আপনার রিসিপ্ট নেবেন যে আমার প্রমাণ আছে। সেন্ড মানে পাঠানো, সেন্ড মানে আমরা সারাদিন করি, সেন্ড করি, মেসেজ সেন্ড করি, এটা আমাদের কাছে কঠিন কিছু না। রিসিভ, আমরা মানি রিসিভ করি ব্যাংকে, বিকাশে, তো অনেক কিছু আমরা রিসিভ করি। তো এটা কে কে বলতে পারবেন? সো আমরা রেডমিকে দেখছি এবং রেডমির সাথে কথা বলবে হারুন ভাই, প্লিজ। At the post office. Post office. ডাকঘর, ফার্স্ট, Parcel. পার্সেল, Letter. চিঠি,
stamp, ডাক টিকিট, address, ঠিকানা, delivery, ডেলিভারি, weight, ওজন, receipt, রসিদ, sent, পাঠানো, receive. গ্রহণ করা। Thank you so much. থ্যাংক ইউ Thank you. ভেরি মাচ, নট সো মাচ। সো আমরা পরের ইয়েতে যাচ্ছি। সো হ্যালো, সবাই একটু মিউট করে নিই, হ্যাঁ। হ্যালো, আই ওয়ান্ট টু সেন্ড আ পার্সেল। আপনি গিয়েছেন পোস্ট অফিসে, পার্সেলের অফিসে, পাঠাওয়ের অফিসে গেছেন, অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে গেছেন। আপনি কি বলবেন? হ্যালো, আই ওয়ান্ট টু সেন্ড আ পার্সেল। আমি একটা পার্সেল পাঠাতে চাই। ওয়ার উড ইউ লাইক টু সেন্ড ইট? তো কি বলবেন? সুন্দরবনের লোক কি বলবো? আপনি এটা কোথায় পাঠাবেন? টু অ্যানাদার সিটি, আমার শহরে না, আরেক শহরে পাঠাবো। হাউ মাচ ইট উইল কস্ট? আচ্ছা, স্টাফ প্লিজ প্লেস দ্য পার্সেল হেয়ার। তার মানে কি, আপনার পার্সেলটা এখানে দেন, আমরা একটু দেখি কি অবস্থা। দেন কাস্টমার কি জিজ্ঞাসা করবে? হাউ মাচ ইট উইল কস্ট, এটার দাম কত? মানে আমি যেটা পাঠাবো খরচ কত পড়বে? কস্ট মানে কি? খরচ। ইট ডিপেন্ডস অন দ্য ওয়েট। এখন সুন্দরবনের লোক কি বলতেছে? এটা কয় কেজি নিয়ে আসছেন এটার উপর ডিপেন্ড করবে, এটা কয় টাকা পড়বে। সো কাস্টমার কি বলছে? হাউ লং উইল ডেলিভারি টেক? এটা পাঠাইতে, ডেলিভারি করতে কত সময় লাগবে? স্টাফ অ্যাবাউট 3 days, প্রায় 3 দিনের মতো। কাস্টমার দ্যাটস ওকে, 3 দিন সমস্যা নেই। স্টাফ প্লিজ কিপ দ্য রিসিপ্ট। টাকা দিয়েছেন, এবার রিসিপ্টটা নিয়ে ফেলেন। আর এরপর কথা বলবে শহীদ আপু এবং তারেক ইসলাম ভাই। প্লিজ ফাস্ট, খুবই সোজা আছে, আপনারা পারবেন, তাড়াতাড়ি বলেন। Hello, I want to send a parcel. Where would you like to send it? To another city. Please place the parcel here. How much I will it cost? It depends on the weight. How long will delivery take? About 3 days. That's okay. Please keep it receipt. Thank you. থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক Thank you. ভাবে বলতে হবে। সো আমরা নতুনদেরকে একটু আবার বলছি, হ্যান্ড রেজ করার জন্য বলছি, প্লিজ হ্যান্ড রেজ করবেন। সো বুকিং আ হোটেল, একটা হোটেল যখন আমরা বুকিং করতে যাই, যারা কক্সবাজারে গিয়েছেন তারা জানেন যে হোটেল কিভাবে বুকিং করতে হয়। সো যারা করেন নাই, যারা যাবেন তাদের জন্য, বিদেশে গেলে বা বাইরের দেশে গেলে আপনি কিভাবে হোটেল বুকিং করবেন? সো আপনি কি বলবেন? হোটেল। রুম মানে কি? কক্ষ। আপনি একটা রুম বুকিং দিবেন, নিশ্চয়ই পুরো হোটেল বুকিং দিবেন না। রিজার্ভেশন, অর্থাৎ আপনি যাওয়ার আগেই বুকিং দিয়ে দিয়েছেন, সেটাকে কি বলে? রিজার্ভেশন বলে। বুকিং শব্দটাও ইংলিশ, রিজার্ভেশনটাও ইংলিশ। চেক ইন, চেক ইন মানে কি? আপনি মনে করেন যে যেই সময় হোটেলে আপনি ঢুকবেন, হোটেলের একটা নির্দিষ্ট টাইম থাকে, 11টা থেকে 11টা, 12টা থেকে 12টা, এরকম। তো আপনি যখন চেক ইন করবেন সেই সময়টা, মানে যখন আপনি প্রবেশ করবেন। চেক ইন মানে কি? চেকিং এর সময় আপনাকে কি দেয়? আপনাকে ওই রুমটা সুন্দর করে দেখিয়ে দেয়, পরিষ্কার করে দেয়, ক্রিস্পি টিস্পি মেরে দেয়, দেন আপনাকে ওই রুমের চাবিটা দেয়, সেটাকে বলে চেক ইন। চেক আউট, বের হওয়ার প্রক্রিয়া। আপনি বের হওয়ার সময় সেম ভাবে দেখে এবং চাবিটা নিয়ে নেয়। রিসিপশনিস্ট, যেখানে আপনি সবকিছু বুঝিয়ে দেন, সে তাকে কি বলা হয়? রিসিপশনিস্ট, যে আপনাকে দেখে। আমরা এটা ভালো করে জানি। গেস্ট মানে অতিথি। সিঙ্গেল রুম, একক কক্ষ। ডাবল রুম, 2টা কক্ষ। অর্থাৎ আপনি ফ্যামিলি নিয়ে গেলে একটাতে হবে না, আপনার 2টা লাগবে। অ্যান্ড ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধা। আশা করছি এটা আপনারা পারবেন। সো আমরা সরাসরি রিসিপশনিস্টের সাথে কথা বলতে চলে যাব। হ্যালো, আই উড লাইক টু বুক আ রুম। আমি একটা রুম বুক করতে চাই। রিসিপশনিস্ট, শিওর, ফর হুইচ ডেট? আপনি কোন দিনের জন্য বুকিং করবেন? গেস্ট, ফর দ্য নেক্সট মানডে অ্যান্ড টিউসডে। আমি এই যে পরের সপ্তাহের, মানে নেক্সট মানে কি? এখন না, পরে, পরের সপ্তাহের মানডে। নেক্সট উইক বলা হয়, নেক্সট মানডে। তারপরে যদি আজকে শনিবার হয়, তার মানে এই যে সোম এবং মঙ্গলবারের জন্য আমি রুম বুকিং করব। গেস্ট, রিসেপশনিস্ট, হাউ মেনি গেস্ট? রিসেপশনিস্ট কি বলবে? যে আপনার সাথে কয়জন আছে, আপনি কয়জনকে নিয়ে এই রুমে থাকতে চাচ্ছেন? গেস্ট, জাস্ট ওয়ান পারসন, শুধু একজন। রিসেপশনিস্ট, উড ইউ লাইক আ সিঙ্গেল অর ডাবল রুম? আপনি কি সিঙ্গেল নেবেন নাকি ডাবল নেবেন? আপনি যেহেতু একজন। গেস্ট, আ সিঙ্গেল রুম প্লিজ, একটা সিঙ্গেল রুম দেন। রিসেপশনিস্ট, ব্রেকফাস্ট ইনক্লুডেড? রিসেপশনিস্ট কি বলছে? যে আপনি যে রুমটা আপনাকে দিচ্ছি, এটার সাথে ব্রেকফাস্ট আপনি ফ্রি পাবেন, ইনক্লুড আছে আপনার এই রুমের সাথে। তার মানে বাইরে খাওয়ার দরকার নেই, এখানেই খেয়ে ফেলবেন। গেস্ট, দ্যাট গ্রেট, আমি তো ভাবিনি আমাকে খাওয়াবেন আপনারা সকালবেলা। সো রিসেপশনিস্ট, ইউর বুকিং ইজ কনফার্মড, আপনার বুকিং কনফার্ম হয়ে গেছে।
কারা কারা বলবেন একটু ইয়ে করবেন। সো আমরা নতুন কাউকে দেখছি, নতুন অনেককে দেখছি, কিন্তু আপনারা কথা বলবেন না। ইয়াসমিন আপু এবং হীরা ভাই, আপনারা দুজন বলবেন। Hello, I did to book a room. এটা আই ডিড, Sure. For which? হ্যাঁ এটা আইড আই উড লাইক টু, ঠিক আছে, আবার বলেন। Hello, I'd like to book a room নাইস। Sure. For which date? for next month and Tuesday. মান না, For next Monday and Tuesday. টুইসডে, ডে, অবশ্যই হ্যাঁ ডে। How many guests? Just one person. Would you like a single or double room? A single room, please. Breakfast is included. That's great. Your booking is confirmed. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর পৃথিবীর যে কোনো প্রান্তে গেলে আপনি রুম বুকিং দিতে পারবেন, কোনো সমস্যা নেই, এগুলো বললে আপনার রুম বুকিং হয়ে যাবে। সো আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে গিয়ে যে কোনো হোটেলে উঠে যেতে পারবেন, ডোন্ট ওয়ারি। সো অর্ডারিং ফুড, যখন আপনি খাবার অর্ডার করেন তখন আপনি কি কি বিষয় খেয়াল রাখতে হয়, সেটার কিছু শব্দ এখন আমরা শিখবো। আমি জানি যে আপনারা এগুলো জানেন, তারপর আমরা প্র্যাকটিস করছি। মেনিউ মানে কি, মেনু। অর্ডার মানে কি, অর্ডার। ডিশ মানে কি, খাবারের আইটেম। ওয়েটার, যে আপনাকে খাবারগুলো দিবে, পরিবেশক। রেস্টুরেন্ট, যেখানে আপনি খেতে যান সেটাকে কি বলে, ইংলিশে বলে রেস্টুরেন্ট। এই যে আমরা যেটা বাংলা বলি রেস্টুরেন্ট, এটাকে ইংলিশে বলে রেস্টুরেন্ট। রন্ট এটা, রেস্টুরেন্ট না, দিস ইজ রেস্টুরেন্ট। বিল, বিল মানে বিল বিল মানে কি, কত টাকা খেয়েছেন ভাই, টাকা বের করেন। টেস্ট মানে স্বাদ, খাবার খেয়ে আপনার ভালো লেগেছে না খারাপ লেগেছে। স্পাইসি, ঝাল ছিল কি ছিল না। ফ্রেশ, টাটকা ছিল নাকি বাসি দিয়েছে। ড্রিঙ্ক, আপনি কি কোন ধরনের ড্রিঙ্ক করেন আমি জানি না, আপনি সেভেন আপ, কোকা কোলা আর হুইস্কি টুইস্কি কি খাবেন আপনি জানেন। তো এই বিষয়টা, এটা খুবই সোজা, আপনারা পারবেন। সো এটা আমরা কনভারসেশনে চলে যাচ্ছি। হ্যালো, মে আই সি দ্য মেনু। মে আই মানে কি, আমি কি মেনু দেখতে পারি, খাবারের তালিকা যেটা আছে সেটা কি দেখতে পারি? অফকোর্স, হেয়ার ইট ইজ। একজন ওয়েটার কি সঙ্গে সঙ্গে এসে আপনাকে একটা মেনু দিয়ে দেয়। হোয়াট ডু ইউ রিকমেন্ড? আমরা অনেক সময় বুঝি না যে এই হোটেলে কি ভালো, কি খাবো, তখন আমরা জিজ্ঞেস করি যে তুমি কোনটা রেকমেন্ড করো, বা তুমি কোনটা সাজেস্ট করো যে কোনটা ভালো হবে। ওইটা তখন কি বলছে, আওয়ার চিকেন পাস্তা ইজ ভেরি পপুলার। আমাদের চিকেন পাস্তা খুবই পপুলার, সবাই এসে ওটাই চায়। কাস্টমার, আই উইল হ্যাভ দ্যাট। তাহলে কি, আমিও সেটাই খাবো। উড ইউ লাইক আ ড্রিঙ্ক? ওইটা কি বলছে, আপনি কি এটার সাথে কোনো ড্রিঙ্ক নেবেন? কাস্টমার, ইয়েস, আ গ্লাস অফ ওয়াটার। আমার এক্সট্রা টাকা খরচ করার দরকার নেই ভাই, তুমি এক গ্লাস পানি দাও। এনিথিং এলস? ওয়েটার, কাস্টমার, নো দ্যাটস অল, আমার আর কিচ্ছু লাগবে না। ইউর অর্ডার উইল অ্যারাইভ সুন। ওইটার কি বলছে যে আপনার অর্ডারটা খুব শীঘ্রই চলে আসবে। সো এটা কে সুন্দর করে বলতে পারবেন, আমরা নতুন হ্যান্ড দেখতে চাই। আচ্ছা, ওয়াইদুল ভাই, এবং ওয়াইদুল ভাইয়ের সাথে কথা বলবে বাকিরা কি পালিয়ে গিয়েছে? পূর্ণিমা সাহা, বলেন। Hello, may I see the menu? পূর্ণিমা, আপনি কোথায়, ঘুমিয়ে আছেন? গুড মর্নিং। আচ্ছা, আমরা পূর্ণিমা আপুকে পাচ্ছি না, আমরা মোহসেন Uh, আপুকে পেয়েছি, আপনি কথা বলবেন। hello, may I see the menu? Of course, here it is. What do you recommend? Our second pasta is very popular. I'll have that. I will have. Sorry. Would you like a drink? Yes, a glass of water. Anything else? No, এনিথিং, thanks all. এনিথিং এলস, এনিথিং এলস? No, that's all. Or else? Your order will arrive soon. এরিভ না, অ্যারাইভ, অ্যারাইভ। Arrive. ওকে, Your order. Okay, thank you. Your order will arrive soon. ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তো এরপর ফারহান Thank you. ভাই এবং ইয়াসমিন আপু বলবেন। যাদেরকে বকা দিছি ভয় পালেন না, হ্যান্ড রেজ করেন, বকা খাইলে না শিখবেন। Hello, may I see the menu? Of course, here it is. What do you recommend? Our chicken pasta is very popular. I will have that.
Would you like a drink? Yes, a glass of water. Anything else? No, that's all. Your order will arrive soon. Thank you. মাচ। সো এরপর কথা বলবে মামুন ভাই, মামুনুর রশিদ মামুন ভাই, তার সাথে কথা বলবেন মিজান ভাই। আপনার সাথে মিজান ভাই এবং মামুনুর রশিদ ভাই, আপনারা প্লিজ। মামুনুর রশিদ ভাই আনমিউট করতে হবে। Hello, may I see the menu? মামুনুর রশিদ ভাই প্লিজ বলেন। বলতে হবে। আচ্ছা, মামুনুর রশিদ ভাইয়ের মনে হয় প্রবলেম হচ্ছে নেটওয়ার্কের। হারুনুর রশিদ ভাই বলবেন। Hello, may I Okay. see the menu? Of course, here it is. What do you recommend? Our chicken pasta is very popular. I will have that. Would you like a drink? Yes, a glass of water. Anything else? No, that's all. Your order will arrive soon. Thank you. থ্যাংক ইউ ভেরি মাচ। এটা Thank হচ্ছে আই উইল। হ্যাঁ, আই উইলটাকে আমরা সংক্ষেপে বলবো আইল। আইল, ঠিক আছে? আইল মাছ বলি না আমরা? সো আইল মাছের কত কিছু বলি আপনাদেরকে, তারপরেও যদি ভুল করেন বলেন কি করবো। বাইং সামথিং অনলাইন, যখন আপনি অনলাইন থেকে কিছু কেনেন তখন আপনি কি করেন? অনলাইন শপিং, মানে অনলাইনে কেনাকাটা। ওয়েবসাইট, আমরা সাধারণত ওয়েবসাইট থেকে পারচেজ করি। প্রোডাক্ট মানে পণ্য, আমরা অলরেডি পড়েছি। কার্ট মানে কি? আমরা অনেকগুলো পণ্য যখন সিলেক্ট করি, ওইটা একটা মেনু, একটা বক্সের মতো একটা ছোট্ট দেখায়, ওইখানে সব জমা হয়। যেমন আপনি যখন সুপার শপে যান তখন আপনাকে একটা ডালির মতো দেওয়া হয়, একটা ট্রলি দেওয়া হয়, সেটাকেই ওয়েবসাইটে কার্ট বলা হয়। আপনি কার্টে যুক্ত করলেন। পেমেন্ট মানে পেমেন্ট করা। ডেলিভারি, ডেলিভারি মানে কি? আপনার অ্যাড্রেসের ঠিকানায় পৌঁছে যাবে। অর্ডার, অর্ডার কনফার্মেশন মানে কি? অর্ডার নিশ্চিত করা। ডিসকাউন্ট মানে ছাড়, আমরা অনেক সময় অনেক ডিসকাউন্ট পাই, বিভিন্ন জায়গায় চলে 30% ডিসকাউন্ট, 40%, 50%, 70%। কি পরিমাণ ডিসকাউন্ট! উই আর ডিসকাউন্ট লাভার, আমরা অনেক ডিসকাউন্ট লাভ করি। সো রিটার্ন মানে ফেরত দেওয়া। রিভিউ মানে কি? আপনি যেটা নিয়েছেন ওটা সম্পর্কে ভালো মন্দ কিছু বলাটাকেই হচ্ছে রিভিউ বলা হয়। সো মামুনুর রশিদ ভাই আপনি বলেন, সাথে বলবেন শহীদ আপু। জি, Online আমি রেডি। shopping, অনলাইন কেনাকাটা। website, ওয়েবসাইট। product, পণ্য। cart, কার্ট। payment, পেমেন্ট। delivery, ডেলিভারি। order confirmation, অর্ডার নিশ্চিতকরণ। discount, ছাড়। return, ফেরত দেওয়া। review. রিভিউ। Thank you. থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি কনভারসেশনে। আচ্ছা, আপনাদেরকে একটু বলে নিই, আমাদের আগামীকাল ফোকাস এক্সিলেন্সের ক্লাস হবে। সো ফোকাস এক্সিলেন্সটা কি? এটা ব্রেন এবং সাইকোলজিকে আমরা অ্যাড করেছি। করে আমি যেহেতু ব্রেন সায়েন্স নিয়ে অনেক পড়াশোনা করেছি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটি অফ শিকাগো, আমেরিকান ইউনিভার্সিটি থেকে ব্রেন সায়েন্স, এবং চায়না ইউনিভার্সিটি, এছাড়া হিব্রু ইউনিভার্সিটি, 3টা ইউনিভার্সিটি থেকে ব্রেন সায়েন্সের উপর আমি অ্যাডভান্স কোর্স করেছি। সো যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন ফোকাসের উপরে কোর্স আনার জন্য, তাদের জন্য কিন্তু আমরা ফোকাস এক্সিলেন্স লঞ্চ করেছি, যেটা প্রথম ব্যাচ আগামীকাল অনুষ্ঠিত হবে, প্রথম ক্লাসটা। তো যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, এটার ফি রেখেছি আমরা মাত্র 299 টাকা। তো যারা আসলে ঠিক মতো মনোযোগ দিতে পারেন না, কাজ করতে পারেন না, আপনার কোনো দিক নির্দেশনা নেই, কোনো গোল নেই, কোনো কিছু ভালো লাগে না, তাদের জন্য এই ফোকাস এক্সিলেন্স। কেন ভালো লাগে না, কি জন্য ভালো লাগে না, কি করলে ভালো লাগবে, কাজ না করলে যে আপনি সামনে এগোতে পারবেন না, সেটাই, সেই বিষয়টাকে ঠিক করার জন্যই ফোকাস এক্সিলেন্স। কারণ আপনি যদি আপনার ফোকাস ধরে রাখতে না পারেন, আপনি কখনোই কাজ করতে পারবেন না। একটা রিসার্চ বলছে, যারা কাজ করে, চাকরি করে, তারা দিনে মাত্র 1.5 ঘন্টা কাজ করে, বাকি সব সময় সে বিভিন্ন অজুহাতে ফাঁকি দেয়। আপনারা আমার কথা বলছি না, আমরা সবাই। বিকজ আমাদের কোনো নির্দিষ্ট ফোকাস নেই, আমাদের কোনো টার্গেট নেই, আমরা কখনোই ফোকাস ধরে রাখতে পারি না, কারণ আমাদের ব্রেন আমাদের কন্ট্রোলে না, আমরা জানি না কিভাবে ফোকাস ধরে রাখতে হয়।
সো যারা যারা পড়াশোনা করছেন, বিসিএস ক্যাডার হতে চান, চাকরি পেতে চান, বিজনেসে ভালো করতে চান, তাদের জন্যই ফোকাস এক্সিলেন্স। তো যারা রিকোয়েস্ট করেছিলেন, আমরা অলরেডি এটা লঞ্চ করে দিয়েছি। কালকে প্রথম ক্লাসটা অনুষ্ঠিত হবে, প্রথম ব্যাচের প্রথম ক্লাস। সো একটাই ক্লাস, 3 থেকে 4 ঘন্টা ক্লাসটা হবে। সো যারা আসলেই সফল হতে চান, জীবনে সিরিয়াস, তাদের জন্যই ফোকাস এক্সিলেন্স। এবং আমি জানি না সবাই আপনারা জানেন কিনা, যারা জানেন, যারা পেমেন্ট করেছেন তারা তো ক্লাসে জয়েন করবেন, এবং যারা করতে চান তারা অবশ্যই জয়েন করে ফেলবেন। কারণ এই ক্লাস কোর্সের ফি হচ্ছে 5,000 টাকা, বাট এটা শুধুমাত্র আগামীকাল পর্যন্ত আমরা দিয়েছি 299 টাকা। সো এই অফার নেক্সট টাইম একাডেমিতে দেওয়া সম্ভব না। তো যারা যারা ফোকাসের সমস্যায় আছেন, বিসিএস ক্যাডার টেডার হতে চান, গভর্নমেন্টের চাকরি চান, ভালো করতে চান জবে প্লাস বিজনেসে, তারা অবশ্যই ফোকাস এক্সিলেন্স ক্লাসটা করে নেবেন। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, সো দেখেন, আমরা এই যে যখন আপনি কোনো কিছু অনলাইনে কেনাকাটা করেন, ওখানে দুইজন থাকে, একজন হচ্ছে বায়ার যে বিক্রি করে, আরেকজন হচ্ছে সেলার যে কেনে। সো বায়ারটা কি? বায়ার কি? বায়ার মানে হচ্ছে আমি কোনো কিছু কিনতে গিয়েছি দোকানে, তাহলে দোকানদার কি? সেলার, সে বিক্রি করবে। বায়ার মানে কি? আমি ক্রেতা, আমি কিনবো। সো আমরা বলি না যে বায়ার গার্মেন্টস এর প্রোডাক্ট কিনে। বায়ার মানে কি? গার্মেন্টস এর প্রোডাক্ট কিনে। এটা বায়ার না, আপনিও বায়ার, আপনি প্রতিনিয়ত কিনছেন, আপনিও নিজেও একজন বায়ার। সো বায়ার মানে কি? আই ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট অনলাইন, আমি এই প্রোডাক্টটা অনলাইনে বাই করতে চাই। সেলার যখন কল দিবেন, আপনি কোনো কিছু পছন্দ হয়েছে, সেলারকে ফোন দিয়েছেন, সেলার কি বলবে? প্লিজ অ্যাড ইট টু ইউর কার্ট। আপনি ওয়েবসাইটে যে আপনার কার্টে অ্যাড করেন। কার্ট মানে যে মেনু, যেটা বলছিলাম আমরা, ট্রলির মতো, যেটা সুপার শপে আমরা পাই। বায়ার, ইজ দিস প্রোডাক্ট অ্যাভেলেবল নাও? এই প্রোডাক্টটা কি এখন আছে আপনাদের স্টকে? সেলার, ইয়েস ইটস ইন স্টক, এটা আমাদের স্টকে আছে। হোয়াট ইজ দ্য ডেলিভারি টাইম? কতদিন লাগবে এটা ডেলিভারি করতে? আপনার কত সময় লাগবে? ইট উইল অ্যারাইভ উইথিন 3 days। পার্সেল যাইতে 3 দিন লাগে, বর্তমানে 24 ঘন্টায় পাঠায়। সো আমি কোম্পানির প্রচার করছি না। সো 3 দিন লাগবে। ইজ অনলাইন পেমেন্ট সেফ? আপনাদের এখানে যে আমি অনলাইন পেমেন্ট করবো, আমার ব্যাংক থেকে টাকা পয়সা কেটে দিবেন না তো? সেফ কিনা? তখন সেলার কি বলছে? ইয়েস ইটস কমপ্লিটলি সিকিউর। আপনার চিন্তার কিছুই নেই, এটা 100% নিরাপদ। সিকিউর মানে কিন্তু নিরাপদ, ঠিক আছে? আই উইল প্লেস দ্য অর্ডার নাও। তাহলে কোনো সমস্যা নাই, আমি এখনই অর্ডার করছি, অর্ডারটা প্লেস করে দিচ্ছি। থ্যাংক ইউ ফর শপিং উইথ আস। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের এখানে কেনাকাটা করছেন। সো এই যে আমরা কথোপকথনটা করলাম, এটা কে পারবে? দিস ইজ লাস্ট স্লাইড ফর টুডে। সো একটু বলবেন, তারপরে যারা কথা বলতে চান ফোকাস এক্সিলেন্স নিয়ে আমার সাথে কথা বলতে পারবেন, সমস্যা নেই। সো আমরা একটু হ্যান্ড রেজ গুলো দেখব। I want to buy this product online. এই কে কথা বলছে? আচ্ছা, মামুনুর রশিদ ভাই এবং পূর্ণিমা শাহ, প্লিজ আপনারা বলুন। রশিদ ভাই কথা বলতে হবে, আপনি এরকম হ্যাং থাকলে তো হবে না। পূর্ণিমা বলেন। I want to buy this product online. বলতেছি I want to buy it online. Please add it to your cart. Is this product available now? Yes, it is in stock. it is না, আমরা একসাথে বলবো, it's not it is, it's it মানে Yeah, it's in stock. Okay, nice. What Yeah, is it's the in delivery stock. time? It will arrive within 3 days. Is online payment safe? Is online payment safe? আচ্ছা, মামুনুর রশিদ ভাইয়ের ওইখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। সো আমরা পূর্ণিমা আপু এবং মামুনুর রশিদ ভাই দুজনকেই অফ করে দিচ্ছি। এরপর আমরা শুনতে চাই সঙ্গীতা আপু থেকে এবং হারুনুর রশিদ ভাই থেকে, প্লিজ। Yes, I want question to me. buy these products online. Please add to your cart. Is this product available now? Yes, it's in stock. What is the delivery time? It will deliver within 3 days. Is online payment safe? Yes, it's completely secure. I will place the order now. Thank you for your shopping us. থ্যাংক ইউ, For give me a chance, ma'am. Thank you. Thank you. ভেরি মাচ। এরপর আমরা সুযোগ দিতে চাই ওবায়দুল ইসলাম ভাই, সাথে ওনার সাথে কথা বলবেন শহীদ আপু।
সো ওবায়দুল ইসলাম ভাই and শহীদ আপু। I want to buy this আসসালামু আলাইকুম। online. ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বল। জি I want to আমি রেডি। buy. Hello, শুনতে পাচ্ছি, উনি please বলেন। hear me. জি শুরু করুন। I want I to want to buy buy this product this online. product online. Oh, Please please add to add, your please add it to your cart. আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, শহীদ আপু আপনি প্রশ্ন করেন, ওবায়দুল ভাই অ্যান্সার দিবে প্লিজ। Yes, I'm I want to seller. buy this product. Please add it to your cart. Is this product available now? Yes, it's in store. What is the delivery time? It will arrive within 3 days. Is online payment safe? Yes, it's completely secure. I will please the order now. Thank you for shopping with us. থ্যাংক ইউ ভেরি মাচ। এটা Thank you. Thank you. এটা প্লেস প্লেস, ঠিক Thank আছে। you. Please. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। Please. তো আমরা ফোকাস এক্সিলেন্সের কথা বলছি। তো যারা ফোকাস করতে পারেন না পড়াশোনায়, লার্নিং এ, বই পড়া, কাজে, কোনো জায়গায় ফোকাস করতে পারেন না, তাদের জন্য ফোকাস এক্সিলেন্স। সো আপনাদের মধ্যে যারা ফোকাস এক্সিলেন্স নিয়ে কথা বলতে চান তারা হ্যান্ড রেজ করুন। সো আর আমরা ক্লাস এখনই শেষ করে দেবো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলে। সো ফোকাস এক্সিলেন্স নিয়ে যারা কথা বলতে চান শুধু তারাই হ্যান্ড রেজ করবেন। আমরা সবাইকে হ্যান্ড ডাউন করতে বলছি। ওকে, মিজান ভাই আনমিউট করে কথা বলবেন। আসসালামাইকুম ম্যাডাম, আপনাদের এই যে ফোকাস যে প্রোগ্রামটা চালু করতে যাচ্ছেন, এটা আসলে কয়দিনের কোর্সটা হবে এটা? এটা আগামীকাল প্রথম ব্যাচ অনুষ্ঠিত হবে। এটা লং ডে, যদি আমরা দিনের বেলা করতাম, খাওয়া দাওয়া সব মিলে একদিন হতো। ইটস মোর দ্যান 3 আওয়ার্স একটা কোর্স। এটাকে আমরা ক্লাসে ভাগ করে নাই, কারণ এত সময় এখন আমাদের নেই। তো একটা কোর্স মানে হচ্ছে এটা কয়েকটা ক্লাসের সমান। তো আপনি যদি অনলাইনে করতে যান, ওখানে তো অনেক ছোট ছোট করে ভেঙে ভেঙে করাবে। তো 10 মিনিট করে, সেক্ষেত্রে 40টা ভিডিও হতো। সো ইটস নেয়ার অ্যাবাউট। সো ইনশাল্লাহ এটা একদিনে শেষ হবে, আগামীকাল হবে, এবং এটার একটা গ্রুপ সেশন হবে। একদিন আমরা আলোচনা করবো যে আপনারা কোথায় কোথায় আটকে যাচ্ছে। সো আশা করছি এই ক্লাসটা করার পর আপনি বুঝতে পারবেন কোথায় প্রবলেম, কোথায় নজর দিতে হবে, কেন আপনি কাজ শেষ করতে পারেন না, কেন ফোকাস করতে পারেন না, কেন আপনার ফ্যামিলিতে প্রবলেম হয়। সো আসলে ভাবি কি চায় আর আপনি কি মনে করেন। সো ইনশাআল্লাহ সো ফোকাস করা শিখে যাবেন ইনশাআল্লাহ। অবজারভেশন ঠিক না হওয়া পর্যন্ত আপনি লাইফে গ্রো করতে পারবেন না যদি ফোকাস না করতে পারেন। সো ফার্স্ট ইউ নিড টু ফোকাস। সো মিজান ভাইয়ের নেটওয়ার্কের প্রবলেম ছিল মনে হয়, উনি চলে গেছেন। আমিন ভাই প্লিজ আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ম্যাডাম? আমি খুবই ভালো আছি মাশাআল্লাহ। ম্যাডাম, আমরা এই কোর্সটার মধ্যে আমরা কি কি শিখতে পারবো? জি, জি। এটার মধ্যে বলছিলাম আমরা কথা বুঝতে পারছি না ঠিক, আমি আর একটু জোরে বলতে হবে। যে ফোকাস যেটা বলছিলেন ম্যাডাম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, সুন্দর ক্লিয়ার শুনতে পাচ্ছি। প্লিজ। বলছিলেন যে আমরা আধা ঘন্টা সর্বোচ্চ কাজ করি, আমরা এই কোর্স করলে কি কতটুকু কাজ করতে পারবো লাগাতার? এটা ফোকাস আমার থাকে না বেশি সময়। এটা তো আপনার উপর ডিপেন্ড করছে, আপনাকে সব অস্ত্র দিয়ে দেওয়া হবে, আপনি ব্যবহার করবেন কিনা এটা আপনার বিষয়। আমি তো আপনাকে বলে দিব যে আপনি কি কি করা দরকার, যেটা আপনি জানতেন না সেটা এখন জানবেন। আপনি গুলি, মনে করেন যে আপনাকে আমি অস্ত্র চালানো শিখিয়েছি, এখন শত্রু আসছে, আপনি বলছেন যে আমি কি করব, আপনার কাছে অস্ত্র আছে, শুট ইট। তো আপনি জানেন যে আপনার প্রোক্রাস্টিনেশনকে আপনি কিভাবে মেরে ফেলবেন, সেই অস্ত্রগুলো আপনাকে দেওয়া হবে। এটা ব্যবহার করলে তো আপনি অবশ্যই আপনার ফোকাস নিয়ে সমস্যা হবে না ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ জি, ভেরি। বুঝতে পারছি। ওকে, গ্রেট। সো আর কথা বলতে চান নাইম ভাই, প্লিজ আনমিউট করে কথা বলবেন। এমডি নাইম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন নাইম ভাই? একটা মশা আমাকে খুব জ্বালাচ্ছে জাস্ট। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি অলওয়েজ ভালো থাকি। আচ্ছা আপু, আমি মানে একজন লয়ের ছাত্র, এলএলবি সেকেন্ড বর্ষে পড়াশোনা করি, পাশাপাশি
একটা প্রাইভেট এনজিওতে মানে নতুন চাকরি নিছি। তো এনজিওতে আমার চাকরিটা করতে অনেক সমস্যা হচ্ছে, কিন্তু আমি করতে পারতাছি না। এখন আমি যদি ফোকাসটা করি, ওই ওরিয়েন্টেশনটা করি, ক্লাসটা করি, তাহলে কি আমার জন্য কোনো উপকার হবে? অবশ্যই হবে, কারণ এই যে এখন যে কাজগুলো আপনার করতে ভালো লাগছে না, তখন আপনি কাজগুলো সহজেই করতে পারবেন। কারণ কাজ না করলে তো আপনার ভালো লাগবে না। আপনি যখন ঠিক মতো কাজ করতে পারবেন না, তখনই তো আপনার বসের সাথে বা আপনার ম্যানেজার যারা আছে তাদের সাথে সমস্যা হবে। আর ওই পরিবেশে আপনি খাপ খাওয়াইতে পারবেন না, আপনার মন উঠে যাবে কাজ থেকে। তো চাকরিটা যদি আপনার দরকার হয়, তাহলে ফোকাসটা আপনার লাগবে যে কোনো কিছুতে, নট অনলি চাকরি। আপনি জীবনে গ্রো করতে গেলে আপনার ফোকাস করা শিখতে হবে। ফোকাস না করতে পারলে আপনি করতে পারবেন না। ভালোই লাগবে না, বিরক্ত হয়ে যাবে। আমরা কেন বারবার ফেসবুকে ঢুকি? কারণ কাজ করতে ভালো লাগে না, ফোকাস নাই। তো যতক্ষণ আপনি আপনার স্বপ্নের প্রতি ফোকাস হবে, ততক্ষণ এটা আপনার কোনো কাজে আসবে। আপনি নিজেকেই মানে দোষী মনে করবেন, কিন্তু আপনার কিন্তু দোষ নেই, আপনি অযোগ্য না। প্রবলেম হচ্ছে আপনি ফোকাস করতে পারছেন না। মানুষ ভাবতেছে হয়তো আপনি কাজ পারেন না, এটা ভুল কথা, কারণ আপনি ফোকাস করতে পারছেন না। এছাড়া না, নাইম ভাই আমার হচ্ছে আসবে আশা করছি। পড়াশোনার পাশাপাশি তো মানে চাকরিটা করছি। তো ওকে। আমার জন্য একটু মানে ক্রিটিক্যাল মনে হচ্ছে আর কি। প্রথম, আমি আগে পরে কখনো জব করি নাই, এই প্রথম জব। যাই হোক, মানে পড়াশোনার পাশাপাশি চাচ্ছিলাম একটা চাকরি করার জন্য, এটা তো উচিত। এই জন্য চাকরিটা নেওয়া। এটা খুবই ভালো কাজ করেছেন। কেন ভালো করেছেন আমি বলি। এখন আপনি চাকরি করছেন, আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে। পড়াশোনা শেষ করতে করতে মানুষ দেখবেন 10 বছরের এক্সপিরিয়েন্স, তখন আপনি চাকরি পাবেন না। বা আপনি লয়ার হয়ে গেলে না, তার আগে থেকে যারা প্র্যাকটিস করেছে বা অন্য নলেজ আছে, তারা তখন এক্সপার্ট হয়ে যাবে, কনফিডেন্ট ভালো হবে। So, আপনি যখনই কাজ করবেন, আপনার মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করবে। আমি ইন্টার পাস করার পর থেকে চাকরি করেছি, আমি 12 বছর চাকরি করেছি। নট অনলি, এটা 12.5 বছরের বেশি হবে, মোর দেন 12 ইয়ার্স। এক আমি যেহেতু মানে আমি আমি তো লয়ার স্টুডেন্ট, আমি তো করছি আপনার হচ্ছে প্রথমে একটা ওই আইনজীবী। আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। আপনি আইনজীবীর কথা বললেন, তারপর? আমি আইনজীবী সহকারী হিসাবে ছিলাম। তো সেখানে আমার একটা বেশি এরকম মানে আর্থিকভাবে আমি ততটা পাইতাম না আর কি, হুম। টাকা পয়সা পেতাম না। সেই জন্য আর কি আমি চাকরিটা নিছি আর কি। আপাতত ল কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমি চাকরিটা করতে চাচ্ছি। আচ্ছা, করেন, সমস্যা নেই তো। চাকরির সাথে আপনার পড়াশোনার আমি মনে করি না কোনো ইয়ে আছে। চাকরিটা আপনি পড়াশোনার জন্য 2 থেকে 4 ঘন্টা যথেষ্ট, আপনি ফোকাস করে যদি পড়তে পারেন। তো আপনি জাস্ট সময়টাকে ভাগ করে নেওয়া যখন শিখতে পারবেন। ফোকাস মানে কি? ফোকাস মানে হচ্ছে আপনি 10 ঘন্টার কাজ 4 ঘন্টায় করে ফেলবেন। ফোকাস নাই মানে আপনি 4 ঘন্টার কাজ 20 ঘন্টাও করতে পারবেন। এটাই হচ্ছে প্রবলেম। আচ্ছা, তা এই যে ফোকাসে যে ক্লাসটা করাবেন, এটা কি আপনি থাকবেন? হ্যাঁ, আমি তো ক্লাস করাই, আমি করাবো ইনশাল্লাহ। ডোন্ট ওয়ারি, আমি থাকবো। ঠিক আছে, ধন্যবাদ ম্যাম, আপনার পরামর্শ। আহ ইনশাল্লাহ ভর্তি হবো। ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা আপনি করে দেখেন, তারপরে আপনি নিজেই বলবেন যে কি অবস্থা। আর যদি না কিছু হয় আপনার সাথে, মানি ব্যাক গ্যারান্টি। আপনি টাকা ফেরত নিন, সমস্যা নেই। আমরা মানি ব্যাক গ্যারান্টি দিই অলওয়েজ। আচ্ছা, ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ভাই, ইনশাল্লাহ। সো আমরা মিজান ভাইকে আনমিউট করে কথা বলার জন্য বলবো, তখন উনি কথা বলতে বলতে কেটে গিয়েছিলেন। ভাইয়া প্লিজ। ম্যাডাম, ম্যাডাম আপনি বলছিলেন যে এটা কোর্সটা করার সাথে সাথে সাইকোলজিক্যাল কিছু বিষয়ে যে আপডেট হওয়ার সম্ভাবনা আছে, যে এইটা কোন কোন ক্ষেত্রে কাজটা মানে বেশি ইয়া দেয়, এখন আপনি কি সাইকোলজিক্যাল ব্যাপারটা না, আমি তো জানি না আপনি কি করেন। সাইকোলজি মানে কি? মানসিক। আপনি। আপনি মানসিক ভাবে তখন নিজেকে হ্যাঁ, ফিট। সাইকোলজি যদি আপনার ঠিক না থাকে, আপনি তো কোনো কাজেই ফোকাস করতে পারবেন না। আপনাকে তো পয়েন্ট অফ ভিউ গুলো জানতে হবে, বুঝতে হবে যে আপনি আসলে কি চান, কোথায় যেতে চান, আপনার স্বপ্ন কি, আপনার গোল কি, সেটার সাথে অ্যালাইন হতে গেলে তো আপনার ফোকাস লাগবেই। ফোকাস ছাড়া তো আপনি অ্যালাইন করতে পারবেন না। পেইনফুল হয়ে যাবে আপনার লাইফ, কাজ করতে ভালো লাগবে না, প্রোক্রাস্টিনেশন করবেন, একদিন করবেন, 2 দিন করবেন না। অন্যের উপর অজুহাত দিতে থাকবেন, ভাববেন যে আপনি নিষ্পাপ, বাকি সবাই পাপী। আপনি যে ফোকাস করেন না, আপনি যে কোনো কিছু অ্যালাইন না, সেটা আপনি কখনোই বলবেন না। এটা হচ্ছে যে আমাদের মানে বাংলাদেশ মানে আমাদের প্রবলেম আর কি, বাঙালিদের, যে আমরা সবার মধ্যে দোষ খুঁজি। ঠিক আছে, তাহলে মানে কোর্সটা আসলে মানে খুব শুনতে ভালো লাগতেছে, সাউন্ডস গুড, বাট Sounds good. দেখি। আজকে ভালো ওয়ার্ড শিখেছেন। এটা আমাদের একজন ম্যানেজার ছিলেন। সো উনি বাংলাদেশ এশিয়ার কান্ট্রি হেড ছিলেন, এখনো আছেন। সো উনি কথায় কথায় বলতেন সাউন্ডস গুড, সাউন্ডস গুড, সাউন্ডস গুড। খুব ভালো লাগতো। সাউন্ডস গুড মানে আসলে বেশ ভালো, ভালো লাগতেছে।
এটা ফরেনাররা বেশি প্র্যাকটিস করে। আপনি বাইরের দেশে যখন যাবেন, বিশেষ করে ইংল্যান্ডের লোকজন সাউন্ডস গুডটা বেশি প্র্যাকটিস করে। থ্যাংক ইউ মিজান ভাই, ইনশাআল্লাহ। আর কিছু যদি আপনি বলতে চান আপনি বলতে পারেন। সো শাহিদ আপুকে দেখছি, আপু প্লিজ আনমিউট করে বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন আপনি? আপনাকে প্রথমবার দেখছি মনে হয় আজকে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপু, আমি থাকি কথা বলার সুযোগ হয় না, যে বাচ্চা ডিস্টার্ব করে, তারপরও থাকার চেষ্টা করি। আমি এক্সেলেন্স কোর্সটা করতে চাচ্ছি, কিন্তু তার আগে আমি চাচ্ছি না আপনার সাথে 1-to-1 একটু ইয়ে করতে, কথা বলতে। ওটা কি সুযোগ হবে? আমার সাথে 1-to-1 কথা বলতে গেলে আপনাকে ওই আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলতে হবে, কারণ আমি তো সবসময় ফ্রি থাকি না। সো আমার সাথে পাওয়াটা একটু কঠিন। তো সেক্ষেত্রে আপনি নাম্বার সাপোর্ট টিমের নাম্বার হচ্ছে আপনাদের অ্যাডমিনকে দিয়ে দিলেই হবে, উনি তো সাপোর্ট টিমে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ অ্যাডমিন আমার কোর্সটা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ শাহিদ আপু, অসংখ্য ধন্যবাদ। সো এরপর আমরা ওবাইদুল ভাইকে দেখছি, প্লিজ আনমিউট করে বলবেন। ওবাইদুল ইসলাম ভাই আনমিউট করে বলতে হবে। জি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, থ্যাংক ইউ। আমি ক্যারেক্টার থ্যাংক ইউ, করছেন বস। আজকেই প্রথমে ক্লাসে জয়েন করলাম। আচ্ছা আচ্ছা, গ্রেট। আপনি খুব ভালো করছেন, খুবই মনোযোগী। আপনি যেভাবে বস হয়ে থ্যাংক ইউ। হ্যালো, জি জি, শুনতে পাচ্ছি ওবাইদুল ভাই, প্লিজ। ঠিক আছে। আমার বাচ্চা দুইটাকে দুই পাশে রেখে তাদেরকেও শিখিয়েছি, নিজেও শিখতেছি গ্রেট গ্রেট। কারণ ক্লাস। একটা ভাষা আপনাকে অনেক এগিয়ে দিবে, আপনি কল্পনা করতে পারছেন না। দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করি, আমি যখন প্রথম চাকরি করি, আমি তখন মিরপুরে শাহ আলী প্লাজায় একটা ইয়েতে চাকরি করতাম। ওইখানকার যিনি মালিক ছিল যে দোকানে, তিনি পড়াশোনাও করে নাই, ক্লাস 5-এ পাশ করে নাই, কিন্তু উনি এত সুন্দর ইংলিশ বলতেন। এবং আপনারা শুনলে অবাক হবেন, গার্মেন্টস এর যে জি থাকে না, বাইং হাউস থাকে না, সেই বাইং জি হাউসের জি, সিনিয়র কোয়ালিটি ম্যানেজার। উনি ওই সময় 1,20,000 টাকা স্যালারি পাইতেন 2013 সালে, অনেক শুধুমাত্র অনেক। কারণ উনি ওই যে বায়ারদের সাথে ইংলিশে কথা বলতেন। এটা একটা বড় গুণ, আসলে ইংলিশে এখন একটা বড় বিষয়। ইংলিশ জানলে তো বাংলাদেশ যাই হোক, দাম বেড়ে যাবে ভাই। এই জিনিসটা আমরা ফোকাস করি না। ইংলিশটাকে আমরা অবহেলা করি। আর পৃথিবীর সবচেয়ে সোজা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ, বাংলার অর্ধেক। বাংলা পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিনতম ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা। সো ইনশাল্লাহ অনেক ভালো করছেন আপনারা। সো ওয়েদ ভাই যে প্লিজ। আমরা শিখতে চাই আপনার মাধ্যমে শিখে আমরা নিজেকে ডেভেলপ করতে চাই। আর সেই সাথে ওই যে ফোকাস এক্সিলেন্ট যে এটা বললেন, এই ক্লাসটা কখন শুরু হবে? আমি যেহেতু জব করি, তো আমার বাসা হলো হাতিরপুল, অফিস হলো উত্তরা, সকালে যাই, রাতে ফিরি আর কি, সন্ধ্যার পর উত্তরায় 7টা 8টা। আমরা তো নিচ্ছি, আপনার সাথে দেখা হবে উত্তরা 11 নম্বর সেক্টরে আমাদের নতুন অফিস হয়ে যাবে ইনশাআল্লাহ, আমরা আশা করছি। 7 নাম্বার সেক্টরে আমাদের অফিস, বাংলাদেশ মেডিকেলের অপোজিটে, তাকিয়া সেন্টার। আমি এখনো জানি না, আমি আসলে ঢাকায় শিফট করেছি গত মাসে। তো আমাদের 3টা অফিস, দুইটা একটা মালিবাগে আছে, একটা রায়েরবাগে আছে, আর একটা আমরা উত্তরে নেওয়ার চেষ্টা করছি, দেখা যাক। কারণ আমার যে ফ্রেন্ডস আচ্ছা বেশিরভাগই উত্তরে থাকে। সো আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ তাহলে একসময় দেখা হবে। তাহলে কালকে কয়টায় ক্লাস শুরু হবে এটা? ক্লাস হবে এবং ক্লাসের রেকর্ডিং পাবেন আপনারা, যারা মিস করবেন সমস্যা নেই। রেকর্ডিং যদি না করতে ভালো লাগে পরে কয়টা- লাইভ করবেন। রাত 9টায় শুরু হবে। কয়টায় হবে শুরু? রাত 9টা। ও, রাত 9টায়। সেটা হয়তো পসিবল, বাসায় এসে তারপরে অ্যাটেন্ড করবো। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই জন্য আমরা দেরিতে দিয়েছি, যাতে করে আপনারা একটু রিল্যাক্স। ঠিক আছে, 9টায় হলে এশার নামাজের পরে ইনশাল্লাহ এটা সম্ভব। হ্যাঁ, ওই নামাজের পরে এই জন্য দিয়েছি, যাতে করে সবাই প্রপারলি নামাজটা পড়তে পারে। থ্যাংক ইউ ওয়াইদুল ভাই, মাশাআল্লাহ। সো এরপর আমরা এমডি মামুনুর রশিদ মামুন ভাইকে বলছি আনমিউট করে কথা বলার জন্য। একটা মশাকে এতগুলো স্প্রে করলাম, তারপরে মরছেন না। So, ওর থেকে মানে যে বিশাল সাইজের। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই তো ম্যাম ভালো আছে? আমি খুবই ভালো আছি। আপনি কেমন আছেন বলেন? আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য আপনাকে অফ করে দিয়েছিলাম, আমরা খুবই দুঃখিত। প্লিজ বলেন। যে একটু সমস্যা, আমি কলাপাড়া কুয়াকাটার কাছে, ওখান থেকে বলতেছি ম্যাম, এই জন্য নেট সমস্যা ম্যাম। আচ্ছা আচ্ছা অনেক দূরে তো, নেটওয়ার্ক অনেক সমস্যা ম্যাম। আচ্ছা, সমস্যা নাই, আমরা ওখানে নতুন পোলের ব্যবস্থা করে দিব। যদিও আমার সেই শক্তি নাই, থাকলে একটা দিয়ে আসতাম। ম্যাম ওই
না ম্যাম, আমি তো ওই যে দেখা গেছে অনেক সময় আমি ব্যাংকে জব করি ম্যাম, দেখা গেছে অনেক সময় ক্লাস মিস হয়ে যায় কিংবা হয়তো অনেক প্রেসারে হয়তো ঘুমায় পড়ি কিংবা অন্যান্য কারণে হয়তো মিস হয়ে যায়। সপ্তাহ শেষে হয়তো গ্রামের বাসায় যাতায়াত করতে হয়। তো ক্লাস মিস হয়ে গেলে ম্যাম কে কিভাবে কি, ক্লাস মিস হয়ে গেলে সেটা আপনি জানতে ক্লাস চাচ্ছিলাম। করে দিবেন অথবা আমাদের পরের ব্যাচের সাথে আবার রিভিউ করবেন। আমাদের দুইটা অপশনই আছে, আপনি মিস করলে কোনো সমস্যা নেই, ভয়েরও কিছু নেই। আবার আপনি ক্লাস করেন নাই, আপনি এটা বলে আবার টাকা মানি ব্যাগও নিতে পারেন। আমাদের আমাদের এগুলো নিয়ে কোনো পেইন ও নেই, মানুষের জন্য কাজ করি, আপনার জন্য আমরা কাজ করছি। সো টেনশনের কিছু নেই, একাডেমি এখন পর্যন্ত আমাদের লস প্রজেক্ট। সো ইনশাল্লাহ। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ ম্যাম, অবশ্যই। অবশ্যই এনরোল করবো। ওকে ওকে, থ্যাংক ইউ। সো হারুনুর রশিদ ভাই, প্লিজ আপনি বলবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি, আমি একটু ভালো আছি এখন। একটু আপনার বেশি ভালো থাকবেন, এত স্মার্ট সানগ্লাস পরেছেন, দেখতে ভালোই লাগছে। স্মার্ট লোকজন সবসময় হ্যাপি থাকবে, একটু ভালো কেন একটু বেশি? গত সপ্তাহে একটু বিজি ছিলাম তো, যার কারণেই। আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে ওই ফোকাস এক্সিলেন্সের যে ক্লাসটা ম্যাডাম, এটা 9:30টায় করলে আমাদের জন্য একটু সুবিধা হয়, এটা পসিবল কিনা? এটা এটা সমস্যা নাই, আপনি প্রথমে প্রথমে তো পরিচয় হতে হতে আধা ঘন্টা চলে যাবে, আপনি 9:30 জয়েন করলে মেইন জি। ক্লাস, সমস্যা নেই। আচ্ছা, আর হলো যে এই রেজিস্ট্রেশনটা আমরা আপনি ইয়া দেন নাই, লিঙ্কটা দেন নাই, নাকি বিকাশটা করে দিলেই হবে? হচ্ছে ল্যান্ডিং পেজ করা হয়নি তো, বিকাশ এবং নগদের নাম্বার দেওয়া হয়েছে, ব্যাংক নাম্বার লাগবে, আমাদের অ্যাডমিনকে বলে দিন। ওকে, ঠিক আছে, এজন্যই। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ রশিদ ভাই, অসংখ্য ধন্যবাদ, ইউ আর ভেরি ওয়েলকাম। সো তারেক ইসলাম ভাই, প্লিজ আনমিউট করে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তারেক ভাই কেমন আছেন? আজকে তো আপনি অনেক ভালোভাবে ইংলিশে কথা বলছেন, বলেন তো ঘটনা কি? আলহামদুলিল্লাহ ভালো। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো হয়েছে। আমি সবসময় আপু ইংলিশে তো দুর্বল ছিলাম, মানে ইংলিশ বলতে করতে ভয় পাই। তারপর তো আপনার এই ক্লাসটা জয়েন দিয়ে খুব ভালোই লাগতেছে। আপনি যত করবেন আপনি তত ভালো বলবেন, তত সুন্দরভাবে বলবেন। আমি আমার এরকম বন্ধু বান্ধবকে তো বলতে আছি যে এরকম আপনার কাছ থেকে এরকম ইংলিশে একটা গ্রুপ আছে, যে এরকম হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে লিঙ্ক হয়েছি ওই মেন্টর মিথু একাডেমিতে। এবার জিজ্ঞাসা করলো ওরা কেমন কি শিখায়, এবার কই খুব ভালোই শিখে। একদিন ক্লাস করছি, তারপর নেটের সমস্যা হয় তো তার জন্য করতারই না, কাইটে কাইটে কথা আসে। আপনি কোথায় থাকেন, এটার সমস্যা? তাহলে আপনি হচ্ছে পেইড ব্যাচ গুলোতে চলে যাবেন, বুঝছেন? আমাদের যে পেইড ব্যাচ আছে সেগুলোতে আমরা রেকর্ডিং দিয়ে দিই। পেইড ব্যাচে গেলে আপনার প্রবলেম নেই, ওখানে রেকর্ডিং পাবেন প্রতিদিন, ওটা ওইখানে আপনাদের হচ্ছে ইয়ে হয়, 10 মিনিট করে সেশন হয় পেইড ব্যাচ গুলোতে। কোর্স সম্পর্কে জানতে চাই আপু, টাইম হবে? কোন কোর্স প্লিজ? হ্যাঁ অবশ্যই বলেন। মানে এই যে পাবলিকলি যে আমরা কথা বলি, ধরো আমরা মাতৃভাষায় যেভাবে কথা বলি ওইভাবে যে ইংলিশ গুলা, ওইটার কোনো কোর্স নাই নাকি? হ্যাঁ আছে আছে, এটার জন্যই তো আমাদের এটার পরের যে কোর্সটা, যেটা হচ্ছে আমাদের স্পোকেন ইংলিশ উইথ আ রিয়েল স্পিকার, আমাদের যে কোর্স সেটা হচ্ছে আছে এটার পরে, এটা বেসিকের পরে আপনার ওটার ইয়ে পাবেন, আগামী ক্লাসে এটার অফার পেয়ে যাবেন। ও আচ্ছা, খুব ভালোই লাগলো আপু আপনার পাশে। আর রমজানে কি এই 9:30টায় থাকবে? না না, রমজানে তো এটা ডিপেন্ড করছে যেটা আমরা কখন দিব রমজান মাসে। আসলে এটা এটা আপনাদের সাথে আমরা আলোচনা করে ভোট করে যে কখন দেওয়া যায়, কারণ নামাজ পড়তে হবে, অনেক রাত হয়ে যাবে ইফতারি করে নামাজ। তারাবি নামাজ আছে তো? এটা হচ্ছে আমরা হয়তো বা ইয়ে দিতে পারি, সেহরির সময় দিতে পারি, অথবা বিকালের আগে দুপুরের একটু পর পরে, যাতে করে হচ্ছে, কারণ বিকাল বেলা রোজা লেগে যায় তখন বেশিরভাগ মানুষ কথাই বলতে পারবে না। তো একটু হয়তো বা জোহরের নামাজের পর আমরা দিতে পারি, একটু ভাত ঘুম দেওয়ার পর 2টা 3টার দিকে। সো আচ্ছা সবাই থ্যাংক ইউ মামুনুর রশিদ ভাই, আমরা হচ্ছে এটা ল্যান্ডিং পেজ রেডি করি নাই, এটা খুব তাড়াতাড়ি আমরা ডিসিশন নিয়েছি। এটা আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, এটা জাস্ট আপনি পেমেন্ট করে একটা স্ক্রিনশট দিলেই হবে। বিকাশ নগদ আপনি যে কোনো ভাবে পেমেন্ট করতে পারেন। So, আমি আপনাকে দিয়ে দিছি, কারণ আমরা একটা ল্যান্ডিং পেজ এখন রেডি করতে পারিনি, সময় পাইনি। এর পরের বার আপনারা ল্যান্ডিং পেজ পেয়ে যাবেন আমাদের ইয়েতে, ওয়েবসাইটে www.mentormithu.com এ। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা অসংখ্য, খুবই ভালো লাগছে যে আপনারা খুবই অ্যাটেন্টিভ। সো আর যদি কেউ বলতে চান, ওকে কাদির ভাই, এমডি কাদির ভাই প্লিজ, সরি কবির ভাই, সরি সরি ভেরি আই এম ভেরি সরি। আসসালামু আলাইকুম। আসসালাম কবির ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছেন না? আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো।
ঠান্ডা লাগছে, বুকে কফ একটু একটু। আলহামদুলিল্লাহ ভালো। ঠান্ডা ভালো হয়ে যাবে, সমস্যা নাই। ঠান্ডা লাগাটা ভালো, আপনার ভিতর থেকে সকল ময়লা বের করে দিবে। অনেক ময়লা জমেছে। বাংলাদেশ হচ্ছে পৃথিবীর 3 নাম্বার বায়ু দূষণ কান্ট্রি, মানে সবচেয়ে বেশি বায়ু দূষণ বাংলাদেশ, চ্যাম্পিয়ন। বাংলাদেশে প্রতিদিন, এটা একটা রিসার্চ বলতেছে, গড়ে প্রায় 300 জন মানুষ বায়ু দূষণে মারা যায়, আমরা জানিও না। ম্যাম ক্লাসের সময় যে হ্যান্ড রাইজ করতে চেষ্টা করছি, হ্যান্ড রাইজ করতে পারি না কেন? হ্যান্ড রেজ করার জন্য আপনার ফোনে একটা রিয়াকশন বাটন আছে, বুঝছেন? ওইখানে ক্লিক করলে আপনি হ্যান্ড রেজ নামের একটা অপশন ছিল, আপনি এসএমএস করে দিতেন, আমরা আপনাকে আনমিউট রেখে দিতাম। এসএমএস ও চ্যাটও যাইতে পারতেছি না, লোডিং দেখায় আপনার ইয়াতে পার্টিসিপেশনে। ওইটা লোডিং দেখায়, আমি যত ঢোকার চেষ্টা করি আমার লোডিং দেওয়া ব্যাক করে। যে ওয়াইফাইটা ইউজ করছেন ওটা একটু স্লো, হ্যাঁ? সবাই হয়তো বা বেশি মানুষ, পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে নেবেন, তাহলে কাল থেকে এটা ঠিক হয়ে যাবে। ওয়াইফাই পাসওয়ার্ড আমি তো আমি বারবার হ্যান্ড রাইজ করতে চেষ্টা করছি কিন্তু পারিনি। আমি ভাবছি কি কি যেন নাকি মনে হয় অ্যাডমিন থেকে এরকম ইয়া করা অপশন আছে কিনা বন্ধ করার। না না না, আমরা বন্ধ করে রাখি না। আমরা এজেন্ট আর পার্সোনাল, এজেন্ট আর পার্সোনাল মানে কি হারুন রশিদ ভাই একটু বলবেন, আমরা বুঝতেছি না আপনার বিষয়টা। এর পার্সোনাল সেন্ড মানি করতে হবে, হ্যাঁ? আমাদের এটা পার্সোনাল। ওকে ওকে, জি এই ম্যাম, জন্যই। আমার পার্সে আমি করা হয়েছে, পেমেন্ট করা হয়েছে আমার। আপনি, আচ্ছা, থ্যাংক ইউ কবির ভাই, ইউ আর ওয়েলকাম। আপনি পেমেন্ট করে থাকলে অবশ্যই আপনি কালকে গ্রুপে লিংক পাবেন। অবশ্যই যারা যারা পেমেন্ট করেছেন একটু আমাদেরকে এসএমএস এ জানিয়ে দিবেন, হ্যাঁ, যে আপনারা পেমেন্ট করেছেন, সো আমাদের জন্য খুবই সোজা হবে তাহলে। থ্যাংক ইউ থ্যাংক কবির ইউ ভাই, ম্যাম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কারণ আপনি ক্লাস মিস করলে রেকর্ডিং পেয়ে যাচ্ছেন, আবার পরের ব্যাচের সাথে রিভিউ করার সুযোগ পাচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো আর যদি কেউ কিছু বলতে চান প্লিজ হ্যান্ড রেজ করবেন, আদারওয়াইজ আমরা শেষ করে দিব। সো বিকাশ, নগদ, এটা হচ্ছে পার্সোনাল, সেন্ড মানি করতে হবে। ডোন্ট ওয়ারি, এক্সট্রা চার্জ অ্যাড করার দরকার নেই। সো আর যদি কেউ কিছু বলতে চান আমরা, ওকে নাইম ভাই প্লিজ আনমিউট করে বলবেন। ম্যাম, আজকে যে ক্লাসটা করেছেন এই ক্লাসটার ভিডিওটা কি পাওয়া যাবে? ভিডিও আসলে এটা হচ্ছে আমাদের দুইটা ইয়ে ছিল, আমাদের যারা পেইড ব্যাচে আছে জিরো গ্রামার অনলি ইংলিশ তারাই শুধু ভিডিওগুলো পায়, যারা ফ্রি ব্যাচে আছে তারা কিন্তু পায় না। সো ফ্রিদেরকে আমরা শুধু লেসন গুলো করার সুযোগ দিয়েছি, লাইভ ক্লাস করার সুযোগ দিয়েছি। আর যারা পেইড ব্যাচে আছে তারা রেকর্ডিং পাবে, স্লাইড পাবে, প্লাস হচ্ছে রেগুলার 10 মিনিট করে প্র্যাকটিস করতে পারবে। তাদের অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আছে। সো আপনি কি প্রথম জয়েন করেছেন? জি জি, আমি প্রথম জয়েন করেছি। এই জন্য সমস্যা নেই, আপনি পরের বার থেকে হচ্ছে ইয়ে করবেন, স্লাইড গুলোর ছবি নেবেন, স্ক্রিনশট নেবেন পরের ক্লাস থেকে, যাতে করে হচ্ছে আপনি প্র্যাকটিস করতে পারেন। তারপরে আমরা শেয়ার করে জি, দেবো। কি ব্যাপার? ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। বাংলাদেশে কি মানে অ্যারোসল বানায়, মশা মরে না, ঘটনা কি? কোন কোম্পানিটা নিছেন ম্যাম? এসিআই? এটা এই যে এটা কোথাকার? আচ্ছা, এটা তো এসিআই, তাই না? এটা দেখেন, এটার সাথে আমি কি একটা ফ্রি পেয়েছিলাম, বাসলো 130, এই যে ভ্যানিশ, একটা ভ্যানিশ ফ্রি পেয়েছিলাম 800 ml এর সাথে, কিন্তু এটা তো মশা মরে না, ঘটনা কি? মশাকে মারি, মশা দেখে আর উড়ে উড়ে বেড়ায়। আচ্ছা, আচ্ছা, যাই হোক, আপনাদের ঢাকা শহরে অনেক মশা, সো আই এম ভেরি অ্যাফ্রিড। ঢাকায় এসে আমি মশার কবলে পড়েছি। সো হ্যাঁ, নাইম ভাই অসংখ্য ধন্যবাদ, ইনশাআল্লাহ। আপনি কিছু আচ্ছা, বলছেন? ঠিক আছে। আমি, আচ্ছা সরি, এটা বলছিলেন রেকর্ডিং কথা, ওকে। সো রেকর্ডিং এর জন্য আমাদের পেইড ব্যাচে আসতে হবে। পেইড ব্যাচের ফি খুবই কম, 3 মাসে মাত্র কত ছিল, 4,990 টাকা মনে হয়। আচ্ছা, ঠিক আছে ম্যাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ভাই, ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল আবার দেখা হচ্ছে ফোকাস এক্সিলেন্সি। তো ততক্ষণ পর্যন্ত সবাই হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড প্লিজ কি প্র্যাকটিস করবেন। ইফ ইউ ওয়ান্ট টু বি এ স্পিকার, প্র্যাকটিস করবেন। ইংলিশ এমন একটা ভাষা যেটা আপনাকে কনফিডেন্ট করবে, আপনাকে সবার সামনে কথা বলার জন্য সাহস দিবে। মানে এই যে আপনি যে রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘের বাচ্চা, এটা যে আপনি ইংলিশ বলছেন না, বোঝাই যাচ্ছে না। মানুষ যখন দেখবে যে না, আপনি ইংলিশ বলছেন, মানুষ তখন একটা অন্যরকম ফিল করবে। তো সকলকে ধন্যবাদ দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সি ইউ টুমরো।